اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের কবিরা গুনাহ বিষয়ক দার্সের একটি নতুন পর্বে মিলিত হচ্ছি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বিগত দার্সে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে অবৈধ আনন্দ উচ্ছ্বাস। আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন, যারা দেখেননি ইনশাআল্লাহ তাআলা দ্রুতই দেখে নেবেন। আজকে আমরা এর পরের যে টপিক সেটা নিয়ে আলোচনা শুরু করব। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে পরের যে অধ্যায়টা করেছেন, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, এবং বলতে পারেন যে অনেকটা বিস্তৃত বিষয়ও, কারণ মানুষের এগুলো ভাবে খেয়াল থাকে না যে এই বিষয়টা যে আসলে একটা কবিরা গুনাহ, এটা মানুষের খেয়াল থাকে না। আমরা এমন দুইটা বিরোধী বিষয়, মানে বিপরীত বিষয় দেখব যে দুইটাই কবিরা গুনাহ। দুইটা বিপরীত বিষয় দেখব যে দুইটাই কবিরা গুনাহ। অর্থাৎ আপনি যদি রাস্তার ডান পারে যান, এটাও গুনাহ, রাস্তার বাম পারে যান, ওটাও গুনাহ। আপনাকে সিরাতুল মুস্তাকিমে থাকতে হবে, সরল পথে সোজা চলতে হবে। দুইটা বিষয় কি উনি বলছেন, বাবু যিকরি ইলিয়াস বিরাহিল্লাহ। এক হচ্ছে আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হয়ে যাওয়া, এই বিষয় কোথায়? তাহলে একটা কবিরা গুনাহ উনি উল্লেখ করছেন কি, আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হয়ে যাওয়া। এরপরে ওয়াল আমনি মিন মাকরিল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার যে কৌশল, সেটা থেকে নিজেকে নিরাপদ মনে করা। মানুষ যখন কোনো কিছু পায় না, হতাশায় ভোগে, তো সে আল্লাহ তাআলার রহমত থেকে যখন নিরাশ হয়ে যায়, এটা কবিরা গুনাহ। বিপরীত দিকে যখন তার অনেক নিয়ামত থাকে, সে খুব আনন্দে সুখে শান্তিতে জীবন যাপন করে, হয়তো আল্লাহ তাআলার মেহেরবানিতে অসুস্থতা অনেক কম বা নাই, খুব ফিট, আল্লাহর মেহেরবানিতে প্রচুর রিজিক আছে, টাকা পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, স্ত্রী আছে, সব দিক থেকে পরিপূর্ণ, তখন মানুষ আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে অসাবধান হয়ে যায় এবং মনে করে যে আল্লাহ তো তাকে ছেড়ে দিয়েছেন। এর ফলে সে আরেকটা কবিরা গুনায় পতিত হয়। তাহলে দুইটা বিপরীত ধর্মী কবিরা গুনাহ, যেটা একটু আগে বলছিলাম যে আপনি যদি এই যে সিরাতুল মুস্তাকিমে সরল পথ, এটা ছেড়ে ডানেও যান, একটা গুনাহ হবে, বামেও যান, একটা গুনাহ হবে। থাকতে হবে একদম মাঝখানে, আল্লাহ তাআলার রহমত এর আশাবাদী হয়ে এবং আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে সতর্ক, সজাগ, সচেতন থেকে। তাহলে একজন মানুষ সঠিক পথে চলতে পারে। তো এই দুইটা বিষয় যদি মানুষ আসলে মেনটেন করতে পারে তার জীবনে, দেখবেন যে সে আল্লাহ তাআলার মেহেরবানিতে অত্যন্ত চমৎকারভাবে তার জীবনকে অতিবাহিত করতে পারবে। আপনি যদি খেয়াল করে দেখেন, মানুষ যখন বিভিন্ন সমস্যায় পতিত হয়, তখন সে হতাশ হয়ে যায়, কারণ আল্লাহ তাআলার রহমত সম্পর্কে, আল্লাহ তাআলার অনুগ্রহ সম্পর্কে সে কুধারণায় লিপ্ত হয়। আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে, আমি গ্রাজুয়ালি এটা আলোচনার সামনে আসবে। আবার যখন তার অনেক সহায় সম্পদ থাকে, সুখ শান্তিতে থাকে, তখন সে আল্লাহ তাআলার ব্যাপারে ঔদ্ধত্যে লিপ্ত হয়ে যায়। এর ফলে সে ধ্বংস হয়ে যায়। মানুষ হয় দারিদ্র্য অভাবে ধ্বংস হয়ে যায়, কোনো না কোনো ধরনের অভাব হতে পারে, তার সুস্বাস্থ্যের অভাব, হয়তো সে অত্যন্ত অসুস্থ, হতে পারে তার আর্থিক অভাব, হতে পারে তার পরিবার পরিজনের অভাব, বন্ধু বান্ধবের অভাব, কোনো না কোনো ধরনের অভাব, কোনো না কোনো ধরনের দারিদ্র্য, এবং আত্মিক দারিদ্র্য, সবচেয়ে বড় দারিদ্র্য কি? আত্মিক দারিদ্র্য। এইগুলোর প্রতি যখন মানুষ লিপ্ত হয়, তখন সে আল্লাহ তাআলার রহমত সম্পর্কে হতাশ হয়ে যায়। সে ভাবে যে আমি হয়তো জীবনে এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবো না, এবং অনেকে অনেক সময় বলেন যে আমি কি এখান থেকে কখনো বের হতে পারবো না, আমি কি সবসময় এটার মধ্যে থাকবো। তো এইভাবে সে হতাশার মধ্যে ভোগে, নিরাশার মধ্যে ভোগে আল্লাহ তাআলার রহমত থেকে। সে আশা রাখতে পারে না যে আল্লাহ তাআলা সক্ষম, যে তিনি আমাকে এই সমস্যাতে উত্তর করবেন, তিনি যে কাদের, তিনি যে এ বিষয়ে অত্যন্ত সক্ষম, এটা মানুষ ভুলে যায়। ফলে সে এক ধরনের কবিরা গুনার মধ্যে পড়ে এবং সে ধ্বংস হয়ে যায়।
এই ধরনের বিভিন্ন সমস্যায় পড়ে কেউ হয়তো কুফরিতে লিপ্ত হয়, কেউ শিরকে লিপ্ত হয়, কেউ নাস্তিকতার দিকে চলে যায়, দেখবেন কেউ হয়তো আত্মহত্যা করে বসে। আবার মানুষ যখন বিভিন্ন নেয়ামত পেয়ে অহংকারে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা শুরু করে, আল্লাহ তাআলার ক্ষমতাকে অবজ্ঞা করা শুরু করে, আল্লাহ তাআলার থেকে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, নাউযুবিল্লাহ, কখনো হয়তো সচেতনভাবে, কখনো অসচেতনভাবে, তখন সে বিভিন্ন হঠকারিতা সীমা লঙ্ঘনে লিপ্ত হয় মানুষের বিপক্ষে, বা আহ, হয়তো কখনো কখনো দেখবেন পুরো একটা জাতির বিপক্ষে বিপুল পরিমাণ মানুষের উপর সে নির্যাতন, নিপীড়ন এগুলো চালিয়ে বসে। গ্রাজুয়ালি মানে ছোট জালেম থেকে বড় জালেমে পরিণত হয়। ফলে সে নিজেও ধ্বংস হয়, অন্যদেরকে ধ্বংস করে। কাজে এই দুইটা গুনাহ খুব ভয়ানক গুনাহ, খুব ভয়ানক কবিরা গুনাহ, এবং এদের রিলেশন একদম বিপরীত ধর্মী বলতে পারেন। এবং মানুষ এগুলো সম্পর্কে আম, বলতে কি বলা যায় এটাকে, সচেতন নয়, মানুষ অসচেতন, এবং তার খেয়ালই নাই যে আচ্ছা এটা একটা বড় গুনাহ, আল্লাহ তাআলা রহমত থেকে হতাশ হয়ে যাওয়া যে একটা বড় গুনাহ, এটা তার খেয়াল থাকে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে এটা শুধুমাত্র কাফেরদের বৈশিষ্ট্য, যে তারা আল্লাহ তাআলা রহমত থেকে হতাশ হয়। আমরা ইনশাআল্লাহ তাআলা এগুলো আলোচনা সামনে করব। তবে এই আলোচনাটা আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি আজকে, হয়তো আমরা পুরোটা শেষ করতে পারবো না, আমরা গ্র্যাজুয়ালি আগাবো। যদি উনি একটা অধ্যায় আলোচনা করেছেন মাত্র, জাস্ট 2টা আয়াত বলেছেন, কিন্তু আসলে এটার আলোচনাটা একটু লম্বা হওয়া দরকার, কারণ প্রাসঙ্গিক বিষয় অনেক এর সাথে রয়েছে সম্পৃক্ত, একটা পরিচিতি জানা দরকার। এই বিষয়ে কি কি আয়াত এবং হাদিস এসেছে, সালাফদের কি কল আছে, এটাও জানা দরকার, যেটা আমি বরাবর প্রত্যেকটা দার্সের চেষ্টা করেছি আরো ইনপুট দিতে, এটা ইনশাল্লাহ তাই করবো। তো এই জন্য আমরা প্রথমে যে আলিয়াস বা হতাশায়, নিরাশা, এটা নিয়ে আলোচনা করবো, এবং পরে আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে যারা নিজেদের নিরাপদ মনে করে তাদের ব্যাপারে আলোচনা করবো। গ্র্যাজুয়ালি আমরা আগাবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনারা সাথেই থাকবেন। আসলে প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমত সম্পর্কে হতাশা। আলিয়াস, এটার আরেকটা সমার্থক শব্দ আছে আল কুনুত, কফ নুন ওয়াও ত, কুনুত। তো এটার মানে হচ্ছে হতাশা, নিরাশা। আহ, এই ইয়ে দিয়ে কি বুঝাচ্ছে শাব্দিকভাবে, আলিয়াস দিয়ে কি বুঝায়, আরবি ভাষার বিখ্যাত ইমাম ইবনে মানজুর, তারপর ফাইরুজাবাদী রাহিমাহুল্লাহ তাআলা, ওনাদের কিতাব ইবনে মানজুর লিসানুল আরাবে, তারপর ফাইরুজাবাদী ওনার কিতাব আল কামুসুল মুহিত, তারপর হচ্ছে আজদি আবু বকর আজদি রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব জামহারাতুল লুগাহ, এইসব কিতাবে যেসব ব্যাখ্যাগুলো দিয়েছেন তা হচ্ছে এটা যে হতাশা বা ইয়াস হচ্ছে এটা যখন কেউ যেটা হচ্ছে মানুষের যে আকাঙ্ক্ষা, কোনো কিছুর আশা আকাঙ্ক্ষা রজা, এটার বিপরীত হয়। বা যখন কারো আশা, দীর্ঘ যে আশা থাকে মানুষের জীবন চলে কি দিয়ে, আশা দিয়ে, ওইটা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, কতল আমাল, মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, ভেঙে যায়, দূর হয়ে যায়, কেটে যায়, তখন এটাকে বলা হচ্ছে যে হতাশা, অর্থাৎ তার কোনো আশা নাই। বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, দেখা যাচ্ছে হয়তো পড়াশোনা করছে, মনে হচ্ছে আমার কোনো আশা নাই, আমি জীবনে কি করব। হয়তো সুবহানাল্লাহ, হয়তো হতে পারে যে তার অর্থ সম্পদ নাই, মনে হচ্ছে যে আমার এটা না, আমি কি করবো জীবনে, কি করবো আমার জীবন দিয়ে কি হবে, এই ধরনের চিন্তা ভাবনা মানুষ করে। মনে রাখবেন এটা মুমিনের বৈশিষ্ট্য না। কেন মুমিন এটা ভাববে? শয়তান এই ধরনের ওয়াসওয়াসা দেয় সত্য, কিন্তু মুমিনকে তো এটার সাথে ফাইট করতে হবে, এটাকে ওভারকাম করতে হবে। কারণ একজন মুমিনকে তো আল্লাহ তাআলা আসলে কামাই করার জন্য দুনিয়াতে পাঠান নাই, খাওয়া দাওয়ার করার জন্য দুনিয়াতে পাঠান নাই। দুনিয়াতে মানুষকে পাঠানোর উদ্দেশ্য চতুষ্পদ জন্তু হওয়া নয়। দুনিয়াতে মানুষকে পাঠানোর উদ্দেশ্য চতুষ্পদ জন্তু হওয়া নয়, যে সে শুধু খাবে, পান করবে, স্ত্রী সম্ভোগ করবে, এটার জন্য তাকে পাঠানো হয়নি। দুনিয়াতে মানুষকে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে এটা, যে সে সর্বোত্তম আমল কি করতে পারে এটা পরীক্ষা করে দেখা, এবং আখিরাতের কামাই করে দেওয়া। যদি এইটা করতে পারে তো আলহামদুলিল্লাহ, আপনি সঠিক পথে আছেন। হতে পারে দুনিয়ার বিভিন্ন বিষয়ে আপনার অভাব আছে, হতে পারে আপনার অর্থ সম্পদ কম, হতে পারে আপনার শারীরিক বিভিন্ন সমস্যা আছে, হতে পারে পারিবারিক সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা, এডুকেশনাল, অন্যান্য বিভিন্ন সমস্যা মানুষের থাকে। কিন্তু মনে রাখবেন যে এই যে এটা যে মানুষের একদম আশার বিপরীত হয়ে যায়, যে আমার জীবনে কোনো আশা নেই, এটা তো মুমিনের কাজ না, এটা মুমিনের চিন্তাই না। কারণ আশা আসলে কি নিয়ে পোষণ করবেন? আশা করবেন মূলত পরকাল নিয়ে। দুনিয়ায় টার্গেট রাখেন যে আমার এটা অর্জন করার দরকার, কোনো সমস্যা নেই, এগিয়ে যান। কিন্তু মনে রাখবেন ওখানে যদি ব্যর্থতাও আসে, এটা আলটিমেট ব্যর্থতা না। আলটিমেট ব্যর্থতা হচ্ছে আখিরাতের ব্যর্থতা। একজন মানুষ দুনিয়াতে বিলিয়ন ডলার কামাই ফেলতে পারে, বিপুল অর্থ সম্পদ থাকতে পারে, বিশাল বড় ম্যানশন থাকতে পারে, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু তার যদি ঈমান না থাকে, সে যদি ঈমানের উপর না থাকে, তাহলে কি হয়ে যাবে?
তার তো পরকাল ধ্বংস হয়ে গেল, তাহলে এটা তার সাফল্যের মধ্যে পড়ছে না। ওকে, আমরা পরবর্তী পর্যায়ে যাই ইনশাল্লাহ আলোচনায়। তো তাহলে এটা মুমিনের বৈশিষ্ট্য না, যেমনটা আমি বললাম যে মুমিন, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখছি আমি। ঠিক আছে, যেটা আমি বলছিলাম যে মুমিনের এটা বৈশিষ্ট্য না যে সে হতাশ হয়ে যাবে। মুমিনের হতাশা মুমিনের বৈশিষ্ট্য না। মুমিনের কাজ হচ্ছে সে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাবে। জীবনের পদে পদে বিভিন্ন পরীক্ষা তো আসবে, এটার জন্য তো ক্রিয়েট করা, এটা এই পরীক্ষা তো আমাদের হবে, এই পরীক্ষাগুলো পার করে তো আমাদের আগাইতে হবে, এটা তো মুমিনের বৈশিষ্ট্য। সে কেন হতাশ হবে? তো তার টার্গেট হচ্ছে এটা দেখা যে আমি কি দিনের কাজগুলো ঠিকমতো করতে পারছি কিনা, আলহামদুলিল্লাহ। এখন এটার সাথে প্রাসঙ্গিক বিষয়গুলোকে আমরা এগিয়ে নিয়ে যাবো, দুনিয়া বিভিন্ন বিষয়, রাইট? আমার উপার্জন দরকার, আমার এই দরকার ওই দরকার, আলহামদুলিল্লাহ আপনার কাজ আমি এগিয়ে নিয়ে যাবো। কিন্তু হতাশ মারার কখন হয়? যে তার আলটিমেট যে লক্ষ্যটা পায় না, তখন আমরা এটা আলোচনার সামনে যাবো ইনশাল্লাহ। দেখেন, কাফের মুশরিকদের আলটিমেট টার্গেট হচ্ছে এই দুনিয়া, তার তো আর আখিরাত বলে কিছু চিন্তা ভাবনা নাই, আছে? অ্যাকচুয়ালি নাই। আম, তো সে দুনিয়াতে এই জন্য চেষ্টা করে যে এটা পেতে। যখন সেটা পেতে ব্যর্থ হয়, সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তার মনে এখন আমার কি হবে, তাই না? যেমন দেখবেন যাদের এই এই বিষয়ে চিন্তা ভাবনা নাই, আখিরাত নিয়ে চিন্তা ভাবনা নাই, আল্লাহ মাফ করেন, তো তাদের ক্ষেত্রে যেটা হয় যে দুনিয়াতে কোনো একটা কিছু হারায় ফেললো, তখন সে ভেঙে পড়ে। দুনিয়াতে হয়তো তার প্রিয়জন যাকে সে পেতে চেয়েছে তাকে পায় নাই। দুনিয়াতে হয়তো সে যে অর্থ সম্পদ কামাই করতে চেয়েছে কামাই করতে পারে নাই। ইভেন মানুষ, আপনারা জানেন যে এমনও হয় আমাদের দেশে, আমরা দেখি যে হয়তো একটা বাইক কিনতে চেয়েছে, কিনতে পারে নাই, এই বাসায় কারো দেয় নাই টাকা, এই জন্য আত্মহত্যা করে বসে আছে। কেন? কারণ তার আখিরাতে চিন্তা নাই, তার আলটিমেট লক্ষ্য এইটুকুই, দুনিয়ার কিছু ফান পায় নাই, হতাশা নিরাশে পড়ে গেছে। কাজে এইটা মুমিনের বৈশিষ্ট্য না, তাই না? এটা হচ্ছে মূল কথা যেটা বলছিলাম। মুমিন তো এটা করার কথা না, মুমিনের এটা এটা তার আলটিমেট লক্ষ্যই না। কাজে এটা যদি নাও পায়, লাইক আমার একটা এটা দরকার, এটা আমি পাই নাই, ঠিক আছে, খারাপ লাগা এটা স্বাভাবিক, মানুষের মানবীয় বৈশিষ্ট্য, মানুষের মানবীয় ফিতরা যে মানুষের খারাপ লাগে। কিন্তু যেহেতু এটা আমার আলটিমেট লক্ষ্য না, কাজে ওইটা না পাওয়ার কারণে আমি তো ভেঙে পড়বো না, ধ্বংস হয়ে যাবো না। বরং আমি পরকালের লক্ষ্যে কাজ করতে থাকবো, দুনিয়ার এই বিষয়ে আমার যেটা দরকার চেষ্টা করতে থাকবো। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন পাবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবো, না পেলে নেই, সাপোর্ট। মুমিনের লস নাই, এটা আমরা আলোচনা করেছি আগে, আগামীতে করবো ইনশাআল্লাহ তাআলা। কাজেই এই হতাশা নিরাশার আবিধানিক সংজ্ঞা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, এটা মুমিনের মধ্যে থাকার কথা না। এবং যদি আমরা পারিভাষিক সংজ্ঞাও যাই, আপনি এর আগে বলেছি যে প্রত্যেকটা শব্দ কি থাকে, এটা আবিধানিক ব্যাখ্যা থাকে, এটা পারিভাষিক ব্যাখ্যা থাকে। কারণ আবিধানিক যে অর্থ অনেক সময় পারিভাষিক অর্থে একটু চেঞ্জ আসে। তো যাই হোক, তো এটা যে পারিভাষিক সংজ্ঞায় আলেমরা বিভিন্ন কথা বলছেন, যেমন ধরেন ইমাম খালওয়াতি ওনার কিতাব রুহুল বায়ানে, তারপর হচ্ছে ইমাম আহমদ বিন মোহাম্মদ শিহাবুদ্দিন আল খাফাজি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আপনার হাশিয়াত শিহাব আলা তাফসির আল বাইদাবি, এটাতে এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, যেটা এরকম বলা হয় যে আলিয়াসু ইনকিতাউ তাম ইনকিতাউ তামা, আলিয়াসু ইনকিতাউ তামা, যে মানুষের যে কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা, এটা যখন দূর হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, বা এটা যখন থাকে না তার মধ্যে, তখন এটাকে বলা হচ্ছে হতাশা। আবার কেউ কেউ এভাবে বলেছেন যে আল ইয়াসু ইন ইনকিতাউ তামাই বা'দা রাজা, আশা আকাঙ্ক্ষার পরে যখন তার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা দূর হয়ে যায়, তো এটা হচ্ছে হতাশা। অর্থাৎ আলহামদুলিল্লাহ তার কোনো নিয়ামত আছে, যখন এটা দূর হয়ে গেল তখন সে ভেঙে পড়লো, হতাশার মধ্যে পড়ে গেল। আচ্ছা আমার এখন কি হবে? যেটা অনেক সময় হয় না যে তার একজন লোকের হয়তো আহ, ভালো একটা অ্যামাউন্টের টাকা আছে, সে কি করলো যে, ফর এক্সাম্পল এভাবে আমরা ধরি যে একজন লোক আহ, চাকরি টাকরি করেছে, চাকরি যখন চলে গেছে, অবসরে চলে গেছে, তার একটা ভালো একটা পেনশনের টাকা আছে, এই টাকা সে কি করেছে, শেয়ার বাজারে খাটিয়েছে। শেয়ার বাজারে একদিন কি হলো, কারসাজি হলো, আমাদের দেশে তো জানেনি, ফটকা বাজারই চলে, এবং তার সব টাকা ডুবে গেল, সে হতাশ হয়ে গেল। তো এটাকে বলছে এটা চালিয়ে আস, এটা হচ্ছে হতাশা। তো আসলে হতাশার অনেকগুলো লেভেল আছে, সবগুলোই হতাশার ভিতরেই পড়ে। সামান্য বিষয়গুলো কোনো কিছুতে যখন মনে হয় যে আশা পাচ্ছি না, এটা উল্টাটা হচ্ছে, ওটা একটা হতাশা। একজন স্টুডেন্ট, সে হয়তো তার অত ভালো প্রিপারেশন নাই, সে চিন্তা করছে পরীক্ষা পাস করি কি করি না, এটা হতাশা। যে আমি হয়তো করবো না, আমার কি হবে, আমার এবারে সেমিস্টারটা আবার হয়তো ইয়ে করতে হবে, আবার রিটেক নিতে হবে। এই ধরনের কিন্তু কোনো ধরনের হতাশা কেউ পড়ে। আবার কেউ খুব এক্সট্রিম লেভেলের হতাশা পড়ে, যেমন কাফেররা একসময় পড়ে পরকাল নিয়ে, আখেরাতে গিয়ে তার হতাশ হয়ে যাবে, তার মনে হবে এখন তার কিচ্ছু করার নেই, এখন দুনিয়া তার ব্যাকও যেতে পারবো না। আচ্ছা, তো এর আগে যেমন আরেকটা বলেছি, আরেকটা কি সমার্থক শব্দের এটা হচ্ছে কুনুত। কুনুত এটা একটা সমার্থক শব্দ, এবং কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় শব্দগুলোর সমর্থক করতেই আসলে সবগুলোর প্রয়োগ আছে। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন আল কুনুত আল ইয়াউ আম, আল ইয়াসু মির রহমা মিনার রহমা, আল ইয়াসু মিনার রহমা। কুনুত হচ্ছে রহমত থেকে, দয়া থেকে যখন কি হতাশ হয়ে যায়, সেটা হচ্ছে কুনুত। তাহলে এটা হতাশা,
মানুষ যখন রহমত থেকে আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হয়ে যায়, এটা হচ্ছে এই আল কুনুত। ইমাম শওকানি রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল কাদিরে এভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। একই রকম ব্যাখ্যা করেছে ইমাম মুনাবি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব তাওকিফ আত-তাওকিফ আলা মুহিব্বাতি তারিফ একটা কিতাব আছে, ওটার ওখানে ইমাম আর-রাগিব আসবাহানী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন যে আল ইয়াসু মিনাল খাইর, কুনুত হচ্ছে এটা যে মানুষ কল্যাণ থেকে হতাশ হয়, কোনো কল্যাণ পাওয়া থেকে হতাশ হয়ে যায়, কল্যাণকর বিষয় থেকে হতাশ হয়ে যায়। কারণ মানুষ তো কল্যাণ অকল্যাণ দুই ধরনের বিষয় থেকে হতাশ হয়, রাইট? কেউ কোনো একটা খারাপ জিনিস পায় না, ওটার জন্য হতাশ হয়ে যায়। তো বেসিক্যালি কল্যাণ থেকে, যত ধরনের কল্যাণ আছে আল্লাহ তাআলার রহমত অনুগ্রহ, এগুলো থেকে যখন মানুষ হতাশ হয় বা যে কোনো কল্যাণকর বিষয় থেকে হতাশ হয়ে যায়, ওটা হচ্ছে আল কুনুত। এটা হচ্ছে ইমাম রাগিব রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন আল মুফরাদাত ফি গরিবিল কুরআনে। কিন্তু অধিকাংশ আলিমের মতে এটাই যে এই দুটো শব্দ আসলে একই। একটু আগের ব্যাখ্যা থেকে বোঝা গেল। তা এটা ব্যাখ্যা করার কারণ আছে, কারণ এটা একটা আলাদা টপিক যে কুনুত, এটা একটা কবিরা গুনাহ। কোনো কিতাবে আলাদাভাবে এটা নিয়ে আলোচনা আছে যে এটা হচ্ছে এটা কবিরা গুনাহ। তো এই জন্য আমি দুইটা একসাথে আলোচনা করে দিলাম, যেন এটা বোঝা যায়। যদিও শেখ রাহিমাহুল্লাহ তার কিতাবে কুনুত সম্পর্কে আলাদা আলোচনা করেন নাই, কিন্তু অ্যাকচুয়ালি দুইটা একই জিনিস যেহেতু, এবং আলাদা আলাদা কিতাবে হয়তো আলাদা আলাদা শব্দ আসছে, কিন্তু মূল কথা একই যে এটা দুইটাই কবিরা গুনাহ এবং দুইটা আসলে সেম জিনিস। মধ্য কথা এটাই যে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া। এবং অধিকাংশ আলিমের মত হচ্ছে উভয় সমার্থক, যেটা ইমাম আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব জামিউল বায়ানে, তাফসীর তাবারী বলি আমরা যেটাকে, এইখানে, এবং ইমাম জুজাজ রাহিমাহুল্লাহ তাআলা মাআনিল কুরআনে আলোচনা করেছেন। কোন আলেম একটু ইখতিলাফের আলোচনা করেছেন, যেমন ইমাম নাহাস রাহিমাহুল্লাহ মাআনিল কুরআন, ওনার একটা কিতাব আছে মাআনিল কুরআনে। ইবনু আতিয়া রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব আছে আল মুহাররারুল ওয়াজিজ ফি তাফসীরিল কিতাবিল আজিজ, ওইখানে উনি একটু ভিন্ন মত দিয়েছেন। ওনারা মনে করেছেন যে আল কুনুত, কুনুত হচ্ছে এটা যেটা হচ্ছে যখন মানুষের হতাশা পূর্ণতা পায়, মানে প্রচন্ড হতাশা ও আসাধ্যু, এবং প্রচন্ড রকমের হতাশা যখন মানুষের আছে, ওনারা বলছেন এটা হচ্ছে কুনুত। অর্থাৎ ইয়াসের বা সাধারণ হতাশার একদম পূর্ণতার লেভেল, অত্যন্ত ভয়ানক হতাশ যখন মানুষ হয়, এটা হচ্ছে কুনুত। ওনারা এইভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। কিন্তু আসল কথা এইটাই যে হতাশা আল্লাহ তাআলার রহমত থেকে, আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে, এটা হচ্ছে কবিরা গুনাহ। সেটা সাধারণ লেভেলে হতে পারে, এক্সট্রিম লেভেলে হতে পারে। সাধারণ লেভেলে যেটা অনেক সময় দেখা যায় যে কাফের না, মুশরিক না, মুমিন, ইসলামে বিশ্বাস রাখে, আল্লাহর উপর বিশ্বাস রাখে, তাদেরও হতাশা আসে। আমার আপনার হতাশা আসে না? আসে। এবং যখন আসে তখন আমাদের মনে রাখতে হবে এটাও কবিরা গুনাহ। হতাশ আমরা হব না ইনশাআল্লাহ তাআলা। আমরা আল্লাহর উপর ভরসা রেখে দৃঢ়তার সাথে আগায় যাব। তো এই যে সাধারণ পর্যায়ের হতাশা চলে আসতেছে, এইটাও যেমন একটা কবিরা গুনাহ। এবং এক্সট্রিম লেভেলে যে কাফের মুশরিকদের, কারণ তাদের আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা তো নাই, কারণ এটা তারা বিশ্বাসই করে না। পরকালে গিয়ে তারা ভয়ানক হতাশ হয়ে যাবে। এটা হচ্ছে একদম এক্সট্রিম পর্যায়ের হতাশা। আর একটু কম পর্যায়ের এক্সট্রিম আছে, এক্সট্রিমের মধ্যেও একটু বেশি এক্সট্রিম, একটু কম এক্সট্রিম আছে। সেটা হচ্ছে কোথায়? দুনিয়াতেও যখন কোনো কিছু সবকিছু হারায় তারা প্রচন্ড হতাশ হয়ে যায়। তাদের তো সবরের কোনো থিম নাই, এর জন্য কোনো সওয়াবের চিন্তা ভাবনা নাই, পরকালীন কল্যাণের চিন্তা নাই। তো এটা হচ্ছে এক্সট্রিমের একটু কম। আবার যারা মুমিন হয়, তারা হয়তো কোনো সময় এমন পর্যায়ে চলে যায় যে ভয়ানক হতাশ হয়ে দেখবেন যে আল্লাহ আমাদের হেফাজত করেন, যে তারা আল্লাহ তাআলা সম্পর্কে অনেক কথাবার্তা বলে ফেলে। হয়তো এমনও মানুষের খুঁজলে, আমি চাই না কারো চোখের সামনে পড়ুক, এরকম আছে আমরা জানি, যে যাদের আল্লাহ তাআলা কিছু হলেও ইলম দিয়েছেন, কিছু হয়তো পড়াশোনা করেছে, কিন্তু যখন জীবনের বিভিন্ন ডিপ্রেশন গুলো সামনে চলে আসে, তো তারা কি হয়ে যায় দেখবেন, হতাশ হয়ে যায় দিন সম্পর্কে। এবং এই একটা কথা বলি, আল্লাহ মাফ করেন, হেফাজত করেন আমাদের সবাইকে এই ধরনের সমস্যা থেকে। আমি দেখেন, ইমানের পরীক্ষা না সবার হয়, আমরা এটা নিয়ে আলোচনা করেছি আগে, তাই না? যে ইমান, মানুষের যে ইমানি স্তরে অনুযায়ী বিভিন্ন পরীক্ষা হয়, তো বান্দা অনেক সময় কি করে, নিজের স্তর তো আসলে সে মিসরিড করে, এবং তার মনে হয় যে না, আমার এই পরীক্ষা আমি আসলে দিতে পারছি না, আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমাদের হেফাজত করেন বড় বড় পরীক্ষা থেকে। এবং যে পরীক্ষা আমাদের উপর যাচ্ছে, এগুলোতে আল্লাহ তাআলা আমাদের সবরে জামিলের তৌফিক দেন, আমাদেরকে এর জন্য উত্তম প্রতিদান দেন, আমিন। কিন্তু যাদের উপর দিয়ে যায়, অনেকে এরকম হয় কি যে তারা না তাদের ইসলামকে প্রশ্ন করা শুরু করে, নিজেকে প্রশ্ন করার জায়গায়। প্রশ্ন করা দরকার ছিল কাকে? নিজেকে। ইসলাম তো আলহামদুলিল্লাহ পারফেক্ট। আমাদের থেকে অনেক ভয়ানক পরীক্ষা যাদের উপর গেছে, আল্লাহ তাআলার মেহেরবানিতে তারাও দিনের উপর আছে বা ছিলেন। আপনারা জানেন যে সাহাবীদের উপর কি পরীক্ষা গেছে, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পরীক্ষা গিয়েছে, তাবে ওনাদের উপর যে পরীক্ষাগুলো বিভিন্ন লেভেলে গিয়েছে, জিহাদের ময়দানে গিয়েছে, কুফারদের কাছে বন্দী হয়ে গিয়েছে। পরবর্তী সময়ে মুসলিম উম্মার উপর দিয়ে অনেক পরীক্ষা গেছে, আপনারা জানেন। আমরা একসময় কলোনিয়াল পাওয়ার গুলোর সাথে লড়েছি, ক্রুসেডারদের সাথে লড়েছি। আল্লাহু আকবার, কি ভয়ানক পরীক্ষা গেছে, তাই না? এমনকি যেসব অঞ্চল দীর্ঘ সময় মুসলিম প্রধান, এইসব জায়গাতে একসময় যেমন রাফিজিদের খুব এক্সট্রিম দল, ওবায়দিয়া, যারা নিজেরা ফাতিমি বলতো, এই বাতিনি শিয়া যারা, এরা উত্তর আফ্রিকা দীর্ঘ সময় শাসন করেছে, এবং এত এক্সট্রিম পরীক্ষা ছিল সেটা।
তারা আহলুস সুন্নাহ জামাতের উলামাকে কোনোভাবে তাদের দিন চর্চা করতে দিত না। কেউ করতে গেলে ভয়ানক কষ্ট দিয়ে হত্যা করতো। এমন বর্ণনা আছে যে কোনো আলিমকে হয়তো তার গায়ের চামড়া, ওদের এক্সপার্ট ছিল যে জীবন্ত মানুষের গা থেকে চামড়া ছাড়িয়ে ফেলতো। তো এইভাবে চামড়া ছাড়িয়ে ফেলছে। আল্লাহ তাদের প্রতি রহম করেন, যাদের ইমানের কারণে যারা এই পরীক্ষার উপর দিয়ে গেছেন, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। তো বিভিন্ন আলিমের এরকম জীবনে ওই সময় আমি পড়তে গিয়ে পেয়েছি যে কারো এরকম হয়েছে যে ইলম অর্জনের জন্য যে কারো কাছে যাবে, এটা খুব টাফ ছিল আহলে সুন্নাহ জামাতের কারো কাছে যাওয়া। তো ওই সময় মানুষ যে জুব্বা পরতো, আমরা যে জুব্বাগুলো পরি, এটা একটা বিষয় মনে রাখেন যে এগুলো 100 বছর আগের ছবি দেখলেও দেখবেন আমাদের এটা পুরোপুরি মিলে না। তুলনামূলক আগে যান, আমি প্রায় 1400-1500 শতকে যেগুলো দেখেছি ওগুলো দেখতে অনেকটা আমাদের এখনকার কি বলবো এটা এখন তো কাপড়ের সাথে একটু মিলানো টাফ, আমাদের এই অঞ্চলে এরকম হয় না। নিচে এক ধরনের মানে এটা ভারতের এক ধরনের কাপড় আছে, আমার মনে হয় মেয়েরা পরে যে ঘাগরা বলে, এটা এরকম চারপাশে দিয়ে মানে এরকম যে প্রশস্ত, এরকম টাইপের আপনারা কাপড় দেখবেন যে এক সময় মানুষ পরতো। মানে যুব বলতে যেগুলো আগের কিছু রেলিক্স আমাদের কাছে আছে, ওই এগুলো যুগে যুগে চেঞ্জ হয়েছে। কারণ আমাদের এখনকার যে কাপড়, নিশ্চয়ই এটা দিয়ে এক লাফে আপনি উঠতে দূরে কথা গাধার পিঠে উঠতে পারবেন, এগুলো এত টাইট। তো ওনারা এটা পরে দেখবেন যে ঘোড়ায় উঠে যাচ্ছে, উঠে উঠছে, যুদ্ধে চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে এটা কাপড়গুলো এরকম মানে ফ্লেক্সিবল। আচ্ছা, যাই হোক, এটা অন্য প্রসঙ্গে আলোচনা করছিলাম। এবং অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন হতো। আমি এটা বোঝানোর জন্য বলছি যে এখানে কাপড়ের ডিজাইনটা একটু ডিফারেন্ট ছিল। ওনাদের ছিল মানে জুব্বার এটা হাতা এরকম এরকম এত বড় হতো, যেটার ভিতরে আপনি গোটায় পার্চমেন্ট, যে আমরা বই যেগুলো হাতে লেখা, এগুলো গোটায় উপর দিয়ে হাতা আটকে ওনারা যেতে পারতেন। এইভাবে যেতেন হচ্ছে ইলম অর্জনের জন্য। ইস্কান্দারি একজন আলিমের জীবন পড়েছিলেন, মানে আলেকজান্দ্রিয়ার। তো এইভাবে ওনারা গিয়েছেন এবং উনি বর্ণনা করেছেন যে ঘামে ওটার পৃষ্ঠার রং চেঞ্জ হয়ে যেত। ভিতরে এইভাবে নিয়ে যেতেন, বুকের সাথে বেঁধে উপর দিয়ে কাপড় পরে টরে যেতেন যাতে টের না পায়। আপনারা জানেন যে খুব নিকট সময় সোভিয়েত রাশিয়াতে এই অবস্থা ছিল, মুসলিমদের দিন চর্চা একদমই নিষিদ্ধ ছিল। কেউ কোরআন পড়ছে এটা জানলেও তাকে ভয়ানক পারসিকিউশনের ভেতর দিয়ে যেতে হতো। সুবহানাল্লাহ, এরকম পরীক্ষা গিয়েছে। তো তারা দিনকে প্রশ্নবিদ্ধ করেনি, তাদের প্রশ্ন ছিল যে আমরা নিজেরা এখান থেকে কি অর্জন করতে পারছি, আমাদের পরকালীন পাথেও কি নিতে পারছি, পরীক্ষা তো হবে, এটি হবে। কিন্তু কিছু লোক আছে যারা এরকম বিপদের মধ্যে পড়ে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে যান। অনেক ক্ষেত্রে কখনো নিজেদের হঠকারিতার জন্যও যায়, আবার কখনো আসলে হকপন্থী থাকার কারণে যায়। তো তখন যে পরীক্ষাগুলো আসে সেগুলোতে তারা না হতাশ হয়ে যায়। হতাশ হয়ে গিয়ে তার মনে হয় যে আমার এই পদ্ধতি ভুল, হ্যাঁ, বা এই বিষয়ে ভুল, বা হয়তো আলিয়াযুবিল অনেকে মনে করে ইসলামই ভুল। এটা তাদের ব্যক্তিগত সমস্যা। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের বিপদ থেকে হেফাজত করেন, এই ধরনের ভুল কনক্লুশন থেকে হেফাজত করেন, আমিন। তো এটা আমি বললাম এই প্রসঙ্গে যে এই ধরনের অবস্থায় তো যায়, তাহলে এটাও হলো যারা নিজেরা মুমিন মুসলিম তাদেরও একটা এক্সট্রিম পর্যায়ে, যেগুলো সবই কবিরা গুনাহ, একদম নিচ থেকে গিয়ে উপর পর্যন্ত মানে লেভেল আছে একটা থেকে এটা। এই জন্য জুমহুর অধিকাংশ আলিমের অবস্থান হচ্ছে আসলে কানুত আর ইয়াউস একই জিনিস। ইয়াস দুঃখিত, ইয়াস আর কানুত একই জিনিস। আচ্ছা, গেল। অর্থাৎ মূল কথা হচ্ছে হতাশা। তো এবং এটা কবিরা গুনাহ। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীতে বলছেন যে ওয়াল ইয়াসু মির রাহমাতিল্লাহ, যে তা হচ্ছে আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হওয়া। একটা আলোচনা প্রসঙ্গ বলছেন ওয়া হুয়া মিনাল কাবায়ের, এটা হচ্ছে কবিরা গুনাহ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলছেন। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার একটা কিতাব আছে, আপনারা এমনি যে জালালাইনের কথা হয়তো জেনে থাকবেন, যেটা ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা সহলেখক। ওনার ওস্তাদ হচ্ছেন জালালউদ্দিন মাহাল্লি, উনি একটা অংশ লিখেছেন আর বাকিটা ইমাম সুয়ুতী পূর্ণ করেছেন। ইমাম সুয়ুতীর একটা কিতাব আছে আদ-দুরুল মানসুর, ওনার আরেকটা কিতাব আছে আল ইকলিল ফি ইসতিমবাতিত তানজিল, এটা হচ্ছে কোরআনের হুকুম বিধিবিধান নিয়ে আলোচনা করে। এইখানে উনি কোরআন একটা আয়াত আছে, এটা আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করব, যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লা আল কওমুল কাফিরুন, যে আল্লাহ তাআলার রহমত থেকে কাফেররা ছাড়া আর কেউ হতাশ হয় না। এবং এটা দিয়ে উনি বলছেন এইটা দিয়ে আলিমরা এটা দিয়ে এই বিধান আরোহণ করেন। এবং সুয়ুতী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হওয়া মিনাল কাবাইর, এটা হচ্ছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, তাই এটা কবিরা গুনাহ। ইমাম ফখরুদ্দিন রাজি, তার যে মাফাতিহুল গায়ব তাফসিরে রাজি, এটাতে খুব চমৎকার একটা আলোচনা করেছেন। আমি একটু মানে লোভ সামলাতে পারছি না যে এটা একটু বলা দরকার। তিনি বলছেন আলম এটা জেনে রাখেন, আন্নাল ইয়াসা মির রাহমাতিল্লাহি তাআলা লা ইয়াহসুলু ইল্লা ইযা আতাকাদা আল ইনসান আন্নাল ইলাহা গায়রু কাদিরিন আলাল কামাল আও গায়রু আলিমিন বিজামিইল মা'লুমাত আও লাইসা বিকারীমিন بل هو بخيل وكل واحد من هذه الثلاثة يوجب الكفر
খুবই জটিল কথা বলছেন ইমাম রাজি রাহিমাহুল্লাহ। উনি বলছেন যে এটা জেনে রাখেন যে আল্লাহ তাআলার রহমত থেকে যে হতাশা, যে নিরাশা, এইটা যদি ব্যক্তি তিনটা বিষয়ের একটা বিষয়কে বিশ্বাস না করে তাহলে এটা তার মধ্যে আসার কথা না। তিনটা বিষয়ের একটা বিষয়ে বিশ্বাস তার মধ্যে অবশ্যই আছে, এই জন্য এটা তার মধ্যে এসছে। কি কি উনি বলছেন, এক হচ্ছে সে হয়তো এটা মনে করে যে তার ইলাহ আল্লাহ তাআলা আসলে পরিপূর্ণতার ক্ষেত্রে গায়রু কাদির, তিনি এটা পরিপূর্ণ সক্ষম নন। কারণ আল্লাহ তাআলাকে যদি কেউ মনে করে যে আল্লাহ তাআলা সকল পরিপূর্ণতার ক্ষেত্রে, সকল কামালিয়াতের ক্ষেত্রে পূর্ণ সক্ষম, তো তাহলে সে আল্লাহ তাআলার রহমত থেকে কেন নিরাশ হবে? কেউ যদি মনে করেন তিমির পেটের মধ্যেও থাকে, আল্লাহ তাআলা কি ওইখানেও সক্ষম নয় আমাদের সাহায্য করতে? অবশ্যই সক্ষম, কেন না? তিনি ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছেন না মাছের পেট থেকে? আল্লাহ তাআলা কেউ যদি মনে করে যে অন্তরিক্ষে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করতে সক্ষম নন, তা কি সত্য? তাও মিথ্যা কথা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত উপরে নিয়ে গেছেন, এমনকি আমাদের অন্তরিক্ষে পার হয়ে আরো পরে, তাই না? প্রথম আসমান যদি এটাকে ধরি তার থেকে অনেক উপরে। আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন, চালাচ্ছেন, তিনি কাদির, সম্পূর্ণ সক্ষম। তো তিনি যদি সাহায্য করতে চান, কে আটকাতে পারে? তো তা এরকম মহান সত্তাকে যেহেতু আমরা মাহবুদ হিসাবে, উপাস্য হিসাবে তার ইবাদত করে থাকি, তার থেকে সাহায্য চেয়ে থাকি, তাহলে আমরা কেন হতাশ হবো? আমি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় থাকে না কেন, একমাত্র তিনি সাহায্যকারী, তিনি সাহায্য করতে সক্ষম। তাহলে সে আল্লাহর রহমত থেকে হতাশ হবে না। ক্লান্তি আসবে, কষ্ট হবে, খারাপ লাগবে, অনেক পেইনের উপর দিয়ে যাব, যেটা হয়তো আমিও যাচ্ছি, হয়তো আপনিও যাচ্ছেন জীবনের বিভিন্ন পরীক্ষার উপর দিয়ে। আল্লাহ আমাদের জন্য আসান করেন, আমি এটাতে সমস্যা না। সমস্যা হচ্ছে আল্লাহর রহমত পাবো না এরকম যেন না ভাবি। আল্লাহর রহমত আসবে, আল্লাহর রহমত, একমাত্র আল্লাহর রহমতই পারে আমাদেরকে এগুলো থেকে উদ্ধার করতে। অথবা এটা প্রথম বিষয়, সে হয়তো এটা ভাবে, অথবা সে এটা ভাবে যে বিভিন্ন বিষয় যে যা যা জানার জ্ঞাত বিষয়, যা আল্লাহ তাআলা হয়তো এগুলো সম্পর্কে গায়রু আলিম, তিনি হয়তো এটা জানেন না। অর্থাৎ সে কি এরকম মনে করে যে তার যে সিচুয়েশন এটা আল্লাহ জানেন না? অবশ্যই জানেন। আল্লাহ তাআলার অজ্ঞাতসারে তার এটা হচ্ছে না। এখন মানুষ কত পরীক্ষার মধ্যে যায়, তাই না? কত যেমন সাম্প্রতিক সময়ে সিরিয়ার যে কারাগারগুলো খোলা হলো, দেখা গেল মানুষ কি পরিমাণ নির্যাতনের উপর দিয়ে গিয়েছে। বাংলাদেশের আয়নাঘরগুলোতে, বা আপনারা জানেন যে ফিলিস্তিনিদেরকে ইসরায়েলের কারাগারগুলোতে বা অন্যান্য জায়গাতে মুসলিমদের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন হয়, তো এই জায়গাগুলোতে তারা যে প্রচন্ড কষ্টের ভিতর দিয়ে গিয়েছে, আল্লাহ কি জানেন? অবশ্যই জানেন, অবশ্যই জানেন। আল্লাহ তাআলার রহমত যে আসবে, আল্লাহ তাআলার মেহেরবানি আসবে, এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। হতে পারে যে তার তাকদীরে এটাই আছে যে এখান থেকে সে বের হবে না, তার তাকদীরে এটাই আছে যে যেখানেই আল্লাহ তাআলা তার জন্য শাহাদাতকে কবুল করেছেন, তো তখনও সে আল্লাহর রহমত থেকে আশাবাদী থাকবে, এই জন্য যে তো ইনশাআল্লাহ পরকালের উত্তম প্রতিদান আমি পেয়ে যাব। দুনিয়ার জীবন এমনিই ছোট, কোনো না কোনো ভাবে তো যাবেই। দুনিয়ার জীবন তো আমরা চিরস্থায়ী করতে পারবো না, কোনো না কোনো ভাবে তো শেষ হবে। বেশি থেকে বেশি ১০০-১৫০ বছর কেউ হায়াত পেয়ে গেল, এমন অবস্থায় চলে গেল বিছানায় বসে বসে প্রস্রাব করতে করতে মরে গেল, বা টয়লেট করতে করতে মরে গেল। এটা তো খুব খায়ের বিষয় না, চাওয়ার বিষয় এটা না। আমরা কেউই চাই না আরেকজনের গলগ্রহ হতে। তো বেশি থেকে বেশি এটা হইতে পারে একটা মানুষের আসলে খুব লম্বা হায়াত পেলে। আমরা তো মৃত্যু তো যে কোনো মুহূর্তে মানুষের যে কোনো ভাবে আসবে। যে মুমিন মৃত্যুকে ভয় পায় না, মুমিন মৃত্যুর জন্য প্রিপেয়ার্ড থাকে। আর তাদের হচ্ছে ইন্তেকাল, এক জগৎ থেকে আরেক জগতে চলে যাওয়া, দ্যাটস ইট। তার টেনশন কোথায়? কিন্তু যার এই চিন্তাটা থাকে না, সে ওইসব জায়গায় গিয়ে হতাশ হয়ে যায়। তার মনে হয় যে আল্লাহ, আল্লাহ তো আমাকে সাহায্য করছে না, আমার কি হবে? তো সে হতাশ হয়ে যায়। তো তাহলে এটা যে দ্বিতীয় বিষয় হচ্ছে, সে কি এরকম মনে করছে যে আল্লাহ তাআলা তার সম্পর্কে জানেন না? অবশ্যই জানেন। এটা মনে করা যাবে না যে আল্লাহ জানেন। আল্লাহ অবশ্যই জানেন। কোন না কোন মাসলাহা এর সাথে যুক্ত আছে। কোন না কোন আল্লাহ তাআলা কোন হিকমা, কোন প্রজ্ঞা এর সাথে যুক্ত আছে, যে কারণে তিনি হয়তো এই জায়গা থেকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করছেন না। আপনি খেয়াল করে দেখেন, জীবনের অনেক জায়গায় আছে। সত্য কথা। খেয়াল করেন। জীবনে দেখবেন অনেক ছোট থেকে ছোট দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। হয়তো মুখ দিয়ে just বলেছেন, আল্লাহ আমার এটা লাগবে, দেখবেন আলহামদুলিল্লাহ পেয়ে গেছে। বা আল্লাহ ওইটা হোক, আলহামদুলিল্লাহ পেয়ে গেছে। হিসাব করলে দেখবেন হাজার হাজার দোয়া কবুল হয়ে যাচ্ছে। অথচ এমন কিছু জিনিস আছে ডাই হার্ড চাচ্ছি যে এটা যেন হয়, এই সমস্যাটা দূর হয় বা অমুক জিনিসটা পাচ্ছি না। হাতে গোনা কিছু এরকম থাকে। কেন হচ্ছে না? আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন। না জানলে আগে এগুলো কিভাবে কবুল হলো? এইটা
কোনো না কোনো মাসলাহা আছে এর পেছনে, কল্যাণের পেছনে নিহিত আছে, অথবা কোনো হিকমা আল্লাহ তাআলা কোনো প্রজ্ঞার ভেতরে নিহিত আছে। কাজে আমাদের হতাশার তো জায়গা নেই। তাহলে দুইটা বিষয়ে, যে সে হয়তো মনে করছে যে আল্লাহ তাআলা পূর্ণ সক্ষম নন, দুই হয়তো সে মনে করছে আল্লাহ তাআলা সবকিছু জানেন না, তিন হতে পারে যে আল্লাহ হয়তো ইয়ে নন, কি বলে, মহানুভব, সেইভাবে মহানুভব নন যেটা সে চায়, যে সে হয়তো এরকম ভাবছে যে আল্লাহ তাআলা হয়তো কৃপণ, আলিয়াযুবিল্লাহ, যে কারণে আমাকে আল্লাহ এগুলো দিচ্ছেন না। তিনি বলছেন যে এই চিন্তা রাখার কোনো সুযোগ নেই। কারণ মনে হতে পারে যে কারো কেউ যদি এরকম ভেবে বসে বাই চান্স যে আমার এই সম্পদ দরকার, আমি পাচ্ছি না। দেখেন, এটা আল্লাহ তাআলা নিজাম, আল্লাহ তাআলা দুনিয়াকে একটা সিস্টেমে ক্রিয়েট করেছেন, এটা ওভাবে চলবে। আল্লাহ তাআলা ইউজুয়ালি এগুলোতে সরাসরি হস্তক্ষেপ করেন না। কারণ সেটা হচ্ছে আপনার পুরো সিস্টেমটা ডিফারেন্ট দিকে নিয়ে যাবে, এবং মানুষের উপর যদি আল্লাহ তাআলা এভাবে সরাসরি হস্তক্ষেপ করতে থাকেন, তাহলে যে আমাদের যে স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষার জন্য, সেটা তো আর অটুট থাকছে না। তো আল্লাহ তাআলা এটার সাধারণ নিজাম না আল্লাহ তাআলার সবসময় হস্তক্ষেপ করা। আল্লাহ তাআলা কখনো কখনো করেন, খুবই ব্যতিক্রম। আল্লাহ তাআলা একটা সিস্টেমে দুনিয়াকে দিয়েছেন, দুনিয়াকে এভাবে চলতে দিয়েছেন, স্বাধীন ইচ্ছা শক্তির উপর মানুষকে ছেড়ে দিয়েছেন। তো কাজে আমার কাছে যে সম্পদ আসার, এটা তো আল্লাহ তাআলা তাকদীরে যা লিখেছেন আসবে। আর যদি এমন হয় যে তিনি লেখেন নাই আমার জন্য এই পরিমাণ সম্পদ আমি পাবো না, সারাদিন দৌড়ঝাঁপ করে পাবো না। আমি মাঝে মাঝে দুষ্টুমি করে একটা কথা বলি, বাট আশা করি কথাটা ঠিকই আছে। সেটা হচ্ছে এই, তো যদি শ্রম দিয়ে আপনার সাফল্য বিবেচনা হতো, বা শ্রম যতটুকু দিচ্ছেন সেই অনুপাতে সাফল্য, দুনিয়ার অর্থনৈতিক সাফল্যের কথা আমরা হিসাব করতে যেতাম, বা ঠিক ওই অনুযায়ী পাবো বলে আশা রাখতাম, তাহলে মনে রাখেন যে আসলে যারা ইটের শ্রমিক, ইট ভাঙে সারাদিন বসে বসে, তাদের তো এক একজনের মাল্টি বিলিয়নিয়ার হওয়ার কথা ছিল। কিন্তু আসলে দুনিয়াতে এভাবে চলে না, দুনিয়ার নিজাম এভাবে না, আল্লাহ তাআলা এভাবে বানান নেই দুনিয়াকে। তো আল্লাহ তাআলার এই দুনিয়াতে যে সিস্টেম রেখেছেন, ওই অনুযায়ী এখানে কাজ হবে, এবং প্রত্যেককে যে রিজিক দেওয়া হয়েছে আল্লাহ তাআলা যা দিয়েছেন সেই অনুযায়ী সে পাবে। রিজিক শেষ না করে কেউ মারা যাবে না। কাজে আমার জন্য যতটুকু আল্লাহ তাআলা লিখেছেন আমি পাবো। আবার ওখানে এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ তাআলা আলিয়াযুবিল্লাহ বাখিল, বা আল্লাহ তাআলা কৃপণ, এখন না। এটা একটা সিস্টেম, এটা নিজাম, এবং এটা পরীক্ষার একটা মাধ্যম। আল্লাহ তাআলা আমাকে এভাবে পরীক্ষা করছেন, আরেকজনকে আরেকভাবে পরীক্ষা করছেন। হতে পারে যে আমার মতো মানুষকে অনেক সম্পদ দিলে আমি হয়তো বকে যেতাম, আল্লাহু আলাম। হতে পারে আরেকজন সম্পদ ছেড়ে যে হয়তো আল্লাহ তাআলার শুকরগুজার, তাকে যদি অভাব দেওয়া হতো, দারিদ্র দেওয়া হতো, সে হয়তো হতাশ হয়ে যেত। আল্লাহু আলাম। আল্লাহ তাআলা জানেন এর বিষয়ে কি হিকমা আছে, উই ডোন্ট নো। বাট সিস্টেমটা দুনিয়াতে এভাবে কাজ করে। সবসময় এটা মাথায় রাখবেন। তাহলে আমাদের জন্য বিষয়টা বোঝা সহজ হবে। তো এই ৩ টা বিষয়ে তার চিন্তা যেকোনো একটা আসতে পারে। এজন্য ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলছেন যে কুল্লু ওয়াহিদিন মিন হাযিহি সালাসা ইউজিবুল কুফর, এবং এই ৩ টার যেকোনো একটা চিন্তায় যদি আসে, এটা কুফর আবশ্যক। অর্থাৎ হয়তো তার এর ফলে সে কুফর করলো। কেউ যদি এগুলো কোনো একটা চিন্তা করে, সে কুফরি করবে না? আল্লাহ তাআলাকে গায়রু কাদের, বা আল্লাহ তাআলাকে আ পরিপূর্ণ সক্ষমতা তার নাই এরকম মনে করা, এটা কুফর। আল্লাহ তাআলা জানেন না মনে করা কুফর। আল্লাহ তাআলাকে বাখিল মনে করা কুফর। কাজে এটা ভাবার কোনো সুযোগ নেই। তো এই তিনি বলছেন ফাইদা কানা লিয়াসু লা ইয়াহসুলু ইল্লা ইনদা হুসুলি আহাদি হাযিহি সালাসা, যেহেতু এই ৩ টার কোনো একটা যদি তার মনের মধ্যে না থাকে, তো তার মধ্যে তো আসলে হতাশা আসার কোনো কারণ নাই। এবং যেহেতু বিষয়টা এরকম, কুল্লু ওয়াহিদিন মিনহা কুফর, এবং এই প্রত্যেকটাই কি, ৩ টার প্রত্যেকটাই এক একটা কুফর। সাবাদা আন্না লিয়াসা লা ইয়াহসুলু ইল্লা লিমান কানা কাফিরা। তিনি বলছেন যে কাজে এটা প্রমাণ হলো এর মাধ্যমে, এই যে এটা হচ্ছে কি একটা গাণিতিক আবরহ পদ্ধতি বলে, আই থিংক, যে একটার পর একটা প্রমাণ করে যে সামনে আগায়। তো উনি এভাবে এগিয়ে আসছেন। তাহলে এটা যেহেতু এটা হলে যেহেতু এটা হয়, এটা থেকে যেহেতু এটা হয়, কাজে এগুলোর এ থেকে এটা প্রমাণিত হলো যে এই হতাশার যে বিষয়টা, এটা একমাত্র তার মধ্যেই থাকতে পারে যে কাফের। এজন্য আল্লাহ তাআলা যে কোরআনের আয়াতে বলেছে, একটু আগে আমি বললাম, এটা আমি পরে আবার একবার আসলে আলোচনা করব, যে আল্লাহ তাআলা কোরআনে আমাদের জানিয়েছেন সূরা ইউনূসে, সূরা ইউসুফে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাহু লা ইয়াইআসু মিন রাউহিল্লাহ ইল্লা আল কওমুল কাফিরুন। কাফের জাতি ছাড়া, কাফেররা ছাড়া আর কেউ আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হয় না। কারণ কাফেরদের মধ্যে আল্লাহ তাআলাকে পরিপূর্ণ সক্ষমতা চিন্তা তাদের মধ্যে নাই। ফর এক্সাম্পল, আপনি যদি এই আমাদের খুব কাছাকাছি জাতি যেগুলো আছে, আপনি হিন্দুদের কথা যদি চিন্তা করেন, হিন্দুরা আল্লাহ তাআলাকে কি মনে করে? নিশ্চয়ই মনে করে না। আপনি দেখবেন যে তাদের প্রত্যেক ভগবানের আলাদা আলাদা পাওয়ার একটার সাথে ফাইটিং এর মধ্যে আছে। আবার যাকে তারা নিরাকার সত্তা মনে করছে যে ভগবান, তারা এটা মনে করছে যে পরিপূর্ণতার পূর্ণগুণ কিন্তু তাকে দ্বারা আরোপ করে না।
এবং তারা মনে করে যে শাসন করার জন্য, দুনিয়াকে টিকিয়ে রাখার জন্য আরো কিছু দেবতা তার তৈরি করা দরকার, অর্থাৎ মুখাপেক্ষী মনে করছে। একই রকম ভাবে আপনি যদি খ্রিস্টানদের কথা চিন্তা করেন, তারা এটা 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 তারা মানতেই পারছে না, বুঝতেই পারছে না যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে চাইলেই ক্ষমা করে দিতে পারেন। আলিয়াউযুবিল্লাহ, তাদের যে বিশ্বাস যে এই যেহেতু একটা আদি পাপ আছে, এটাকে মাফ করানোর জন্য নিজের সন্তানকে উৎসর্গ করা লাগবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ জানে এটা কি ধরনের লজিক। তো তারা এটা বিশ্বাস করে যে এটা করতে হয়। তাহলে এখানেও আল্লাহ তাআলা তার যে পরিপূর্ণতা, ক্ষমা করার যে ব্যাপক ক্ষমতা আল্লাহ তাআলার আছে, এটা থেকে তারা আল্লাহ তাআলাকে অক্ষম মনে করেছে। আল্লাহ তাআলা ক্ষমা করতে সক্ষম না? আল্লাহ তাআলা যে কাউকে ক্ষমা করতে পারে। হ্যাঁ, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন যে একে আমি ক্ষমা করবো না, এটা তিনি করবেন না, কারণ এটা তার ওয়াদার খেলাফ হবে, এবং আল্লাহ তাআলা ওয়াদার খেলাফ থেকে উঠে আল্লাহ বলছেন যে মুশরিকদের ক্ষমা করবেন না, করবেন না, শেষ। তো কাজেই এইগুলো যে কোনো চিন্তা একমাত্র কাদের মনে আসতে পারে? কাফেরদের মনে আসতে পারে। এটা মুমিনদের মনে কেন আসবে? তো এটা ইমাম রাজি রাহিমাহুল্লাহ এটা ব্যাখ্যা করছে। এটা আমাদের বোঝা দরকার যে আমরা যেন এই ধরনের বিষয় থেকে এই জন্য বেঁচে থাকি, এই চিন্তাগুলো মাথায় রাখেন। আমরা হতাশ হব না, হতাশ কেন? আল্লাহ তাআলা, আমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা ইসলামকে দ্বীন হিসেবে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা আখির নবীর উম্মাহ, অধিকাংশ ইনশাআল্লাহ জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ। আমাদের দ্বীন একদম ক্লিয়ার কাট, যেটা বলা যায় যে একদম একটা হাদিসের ভাষ্য অনুযায়ী যে দিনের আলোর মতো উজ্জ্বল। আমাদের হতাশার কি আছে? আমাদের হতাশার কিছু নেই। আমরা প্রকৃত দিন নিয়ে এটা যে কি, এটা খোঁজার জন্য আমাদের ওই যে আহ, বনে বাজারে জঙ্গলে ঘুরে বেড়াতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। আপনি আল্লাহ তাআলার নিয়ামত গুনতে থাকলে টায়ার্ড হয়ে যাবেন, নিয়ামত গুনে শেষ করতে পারবেন। খালি ইসলামের নিয়ামত নিয়ে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে, আলহামদুলিল্লাহ। পরিপূর্ণতা। আমাদেরকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পারস্য থেকে সফর করে এই ইরাক, ইরাক থেকে শাম, শাম থেকে ইরাক, ইরাক থেকে এই আপনার মদিনা, এভাবে সফর করতে হয় নাই। 50, 60, 70 বছর দৌড়ঝাঁপ করতে হয় নাই যে সঠিক দিন কি এটা জানার দরকার। আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ দিন আমাদের হাতে এসে গেছে, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলার নিয়ামত গুণে শেষ করা যাবে না, আমরা কেন হতাশ হবো? আল্লাহ আমাদের হতাশা থেকে হেফাজত করেন। তো আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে এই বিষয়ে আলোচনা করেছেন। আমরা কয়েকটা আয়াত আজকে আলোচনা করে আলোচনা সমাপ্ত করবো ইনশাআল্লাহ তাআলা। যেমন সূরা হুদে 9 নম্বর আয়াত যদি দেখেন, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি আমি মানুষকে আমার পক্ষ থেকে রহমতের স্বাদ আস্বাদন করাই। রাহমাহ, ইনসান দিয়ে উদ্দেশ্য অনেক মুফাসসির বলছেন কাফের মুশরিকরা, সত্য। বাট এখানে আল ইনসান যেহেতু বলা হয়েছে, এটা আসলে ব্যাপক। যদি মুকাতিল বিন সুলাইমান রাহিমাহুল্লাহ বলছেন ইয়ানি আতাইনাল ইনসান, অর্থাৎ মানুষকে যখন দিই, ব্যাপক অর্থে ইনসান। তো এক তো কাফের, আমি যে এর আগে ব্যাখ্যা করেছি এই জন্যই, শাব্দিক ব্যাখ্যাগুলো কেন বোঝা লাগে, তাতে আমরা এটা বুঝতে পারলাম যে এই যে এই আয়াতের যে বিজদাক বা এই আয়াতের যে উদ্দেশ্য, শুধুমাত্র কাফের মুশরিক না, কাফের মুশরিকরাও এর উদ্দেশ্য, এবং সাধারণ মানুষ হিসাবে মুসলিমদের মধ্যে যাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে, এই ধরনের অকৃতজ্ঞতার বৈশিষ্ট্য, আল্লাহ মাফ করেন, আমাদের হেফাজত করেন এই ধরনের থেকে, গুণ থেকে, এই ধরনের ত্রুটি থেকে, আমিন। তাদের মধ্যেও এটা যে আরোপিত হয় বা তারাও যে এটার আসলে শিকার হয়ে যায়, এটা আমরা এখান থেকে এখন বুঝতে পারবো। এই জন্য মুকাতিল রাহিমাহুল্লাহ তাআলা বলছেন কি, অর্থাৎ ইনসান, উনি ইনসান হিসেবে ব্যাখ্যা করেছেন, আলাদাভাবে কাফের মুশরিক বলেন না। আবার অনেক আলিম করেছেন, দুটোই ঠিক আছে, কোনোটাই ভুল নেই। আল্লাহ তাআলা বলছেন কি দিচ্ছেন তাদেরকে? মিনা রাহমাহ। আল্লাহ বলছেন যে যখন মানুষকে আমি আমার পক্ষ থেকে রহমত দিই। মুকাতিল রাহিমাহুল্লাহ বলছেন ইয়ানি নি'মা, অর্থাৎ যখন নিয়ামত দিই। নিয়ামত অনেক রকম হতে পারে। এজন্য উনি বলছেন যে যেমন হতে পারে যে উনি বলছেন যে আ'তাইনাল ইনসান খায়রা ওয়া আফিয়া। যখন আল্লাহ তাআলা বলছেন যে, মানে এটার ব্যাখ্যা অনেকটা এমন যেন আল্লাহ তাআলা বলছেন যে আমি যখন মানুষকে কল্যাণ দেই, সুস্থতা দেই, অর্থাৎ অর্থ, সম্পদ, সুস্থতা, যা যা নিয়ামত হতে পারে। নিয়ামত বলতে আপনি যা বুঝেন সব। ইলম, ইভেন ইলম একটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এগুলো সব যখন আল্লাহ তাআলা বলছেন যে আমি যখন মানুষকে দেই, এগুলো স্বাদ যখন তাকে চাখাই, আযাকনা, যখন তাদেরকে এটা স্বাদটা চাখাই, ইউনো, নেয়ামত পেয়েছেন। কিছু কিছু কাঁচা টাকার গন্ধ পেলে মানুষের লালা পড়ে যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ বলে যে আমরা বড় চেঞ্জ আনবো। যখন তাকওয়া নাই, পরকালের চিন্তা নাই, আল্লাহ ভীতি নাই, ইসলাম অনুসরণের চিন্তা ভাবনা নাই, তখন মানুষ টাকার স্বাদ পেয়ে পাগল হয়ে যায়। জ্ঞান থাকলেও পাগল হয়, অজ্ঞ হলে আরো বড় পাগল হয়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, তখন সে এই অসুস্থ প্রতিযোগিতার পিছনে পড়ে যায়। আল্লাহ তাআলা বলছেন সুম্মা নাযা'নাহা মিন, এরপর যখন আমি এই যে স্বাদ তো চেখে ফেলেছে, টাকার হতে পারে, সুস্বাস্থ্যের হতে পারে, এনিথিং, আল্লাহ বলছেন যে যখন এরপর তার থেকে তাইটা আমি কেড়ে নেই, তো কেড়ে নেন অনেক সময় পরীক্ষার জন্য, তখন কি করে? ইন্নাহু লায়াউসুন কাফুর, তখন সে কি হয়ে যায়? ইয়াউস হয়,
এখানে দুইটা শব্দ প্রয়োগ করেছেন, এগুলো সবই দুইটা মুবালাগা সিগা। মুবালাগা মানে আধিক্য বোঝায়। আরবিতে কিছু শব্দ আছে যেগুলো আধিক্য বোঝায়। আপনি যদি সাধারণ অনুবাদ পড়েন অনেক সময় বুঝতে পারবেন না, এই জন্য কোরআন বোঝার জন্য আরবি খুব জরুরি। যখন অনুবাদ পড়বেন লিখবে যে সে হয়ে পড়বে নিরাশ, অকৃতজ্ঞ, এরকম কিছু, এটা অ্যাকুরেট না আর কি। কারণ বাংলাতে এই জিনিস নাই। কিছু কিছু এমন অনেক বিষয় আছে আরবি ভাষায়, আরবি গ্রামারে, যেটা বাংলাতে আসলে নাই। তো ওটাও যেহেতু বাংলা ভাষার সাথে রিলেট করা যায় না, এই জন্য অনুবাদে তো সম্ভব না এত বড় ব্যাখ্যা কেউ লিখবে, শুধু অর্থটা লিখে দেয় হচ্ছে। তো আল্লাহ তালা বলছেন যে যখন তার থেকে নিয়ামতটা আল্লাহ তালা কেড়ে নেন তখন সে কি হয়ে যায়? এক হচ্ছে সে ইয়াউস হয়। ইয়াউস মানে অত্যন্ত নিরাশ, হালকা পাতলা নিরাশ না, অত্যন্ত নিরাশ। দেখেন, অনেক সম্পদ আছে, সুস্বাস্থ্য আছে, হঠাৎ অসুস্থ হয়ে গেল, আপনি দেখবেন কি পরিমাণ হতাশ হয়ে যায় মানুষ, কি পরিমাণ যে হতাশ হয়ে যায়। হতাশ হয়ে সে কি হয় জানেন? কাফুর হয়। কাফুর এটাও মোবালাগা, এটাও আধিক্য হয়ে যায়, ফাউল ওজনে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে যায়। মুকাদ্দিল আহমদ বলছেন যে কাফুরুন লিল্লাহি ফি নি'মাতির রাখা, তার যখন ছাড়ের সময় ছিল, আরামের সময় ছিল, তখন যে আল্লাহ তাআলা অনেক রহমত তাকে দিয়েছেন, সেটা তার ব্যাপক অকৃতজ্ঞ হয়ে যায়। সে কিভাবে বলে, আর আমি জীবনে কোনো সুখী পাই নাই। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা হয়তো তাকে অনেক ভালো রেখেছেন একসময়। একসময় আল্লাহ তাআলা তাকে সুস্বাস্থ্য দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, ভালো ডিগ্রি দিয়েছেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে উত্তম পরিবার ছিল, আলহামদুলিল্লাহ সবই ছিল। কিন্তু যখন তার থেকে নিয়ামত চলে যায় তখন মানুষ কি হয়ে যায়? অত্যন্ত অকৃতজ্ঞ হয়ে যায় এবং সে ভুলে যায় যে তার একসময় এই ছিল। তাই যখন আল্লাহ তাআলা কোনো পরীক্ষা নিবেন, আমাদের সবার পরীক্ষা যাবে, এটাই বাস্তবতা মানব জীবনে। এটা মেনে নেন, মেনে নেওয়ার মধ্যে কল্যাণ আছে। ডিনায়াল মানুষকে কখনো মানসিক সুখ দেয় না, এবং ইসলাম আমাদের ডিনায়াল শেখায়ও নাই। কিন্তু খুব দুঃখের বিষয় যে অনেক মানুষ যারা দিন প্র্যাকটিস করে তাদের মধ্যে, আমাদের এই অঞ্চলের মানুষের সমস্যা কিনা আমি জানি না, বাট তাদের মধ্যে ডিনায়াল অনেক বেশি। যে কোনো সমস্যা অস্বীকার করে, প্রথমে অস্বীকার প্রবণতা, এটা ভালো না। আল্লাহ তাআলা এটা আমাদের শিখান নাই, ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই। বরং আমাদের অ্যাকসেপ্টেন্স, এটা আমাদের জন্য খুব জরুরি। আমরা যেন স্বীকার করে নিই আচ্ছা আমাদের এই সমস্যা আছে, তখন আমরা এটাকে ডিল করতে পারবো যে কিভাবে এটা সলিউশন করা যায়। তো যখনই কোনো পরীক্ষা হবে, পরীক্ষা তো হয় নিয়ামত কোনোভাবে যাওয়ার মাধ্যমে, তখন মাঝে মাঝে কি করবেন জানেন? নিজের না অতীতের যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো হিসাব করবেন বসে বসে। আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন, এটা দিয়েছিলেন, এটা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। হয়তো একসময় আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো উপার্জন দিচ্ছেন। ফর এক্সাম্পল, আপনার হয়তো বছরে, দুঃখিত, মাসেই ধরেন আপনার লাখ টাকা ইনকাম ছিল, তারপর আপনি এমন অভাবে পড়লে আপনার চাকরি নেই। ভেঙে পড়বেন না। আল্লাহ তাআলা আপনাকে একসময় 1 লাখ টাকার বেতন দিয়েছেন, তার জন্য এটা অসম্ভব না যে তিনি আগামীতেও দেবেন, বরং আরো ভালোই দেবেন। হতাশ হয়ে যাবেন না। তখন মানুষ এই পরীক্ষায় কি হয়, যে আয়াত অনুযায়ী ইয়াউসুন কাফুর, অত্যন্ত নিরাশ এবং অত্যন্ত কৃতজ্ঞ হয়ে যায়। সে যেন ভুলেই যায় যে তার এত বড় বড় নেয়ামত ছিল। আবার কখনো ওইটা ধরে বসে থেকে মানসিক এক ধরনের কষ্টের মধ্যে ভুগতে থাকে। জীবনের এই যে গতি প্রবাহ, এটাকে মেনে নিয়ে সাথে ভাসতে থাকেন, তাহলে জীবনে কাজে আসবে। আল্লাহ শুকর গুজারি করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক কিছু এখনো রেখেছেন। হতে পারে যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনি এখনো সুস্থ, আল্লাহ চাইলে সামনে এগিয়ে যেতে পারবেন। হতে পারে আপনি অন্যান্য দিকে আরো নিয়ামত পাচ্ছেন। হতে পারে যে এরকম বিপদে আপনার স্ত্রী আপনার সাথে আছে, আপনার সন্তান আপনার সাথে আছে। সব বিপদ ধরে ধরে তার ব্যাখ্যা করতে পারবো না, বাট আমি জাস্ট একটা উদাহরণের জন্য একটা এক্সাম্পল হিসেবে সামনে রাখছি, যে আমরা যেন এটা বুঝি, একটু চিন্তা ভাবনা করে দেখেন। এরকম সিচুয়েশনে দেখেন কত নিয়ামত আল্লাহর মেহেরবানি হতে পারে। হ্যাঁ, আবার অনেকের হতে পারে সবই হয়তো চলে গেল, বাট আপনার যদি অ্যাটলিস্ট ইমানও থাকে, এটা অনেক বড় বিষয়। আমি আমি এটা থিওরিটিক্যালি বলছি, এটা সত্য কথা যে অনেক বড় বড় পরীক্ষণের সময় সহ্য করা অনেকের জন্য খুব কঠিন হয়ে যায়, সেটাও আমি স্বীকার করি। কিন্তু আমাদের এই নলেজটা থাকা জরুরি, যাতে যার জীবনে যখন যে ধরনের পরীক্ষায় আসে আমরা যেন ওটাকে ডিল করতে পারি, আমরা হতাশ হয়ে কবিরা গুনার মধ্যে লিপ্ত না হয়। তো কাজে ওই সময়ে যখন পরীক্ষা যাবে, ওই সময়গুলোর কথা নিয়ামতের জন্য চিন্তা করবেন যে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দিয়েছিলেন এবং এখনো এই নিয়ামত আছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলার অনেক শুকরিয়া আদায় করবেন এবং দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, এখন পরীক্ষা দিয়েছেন, এই সময়টা সবরে জামিলের তৌফিক দেন, উত্তম সবরের তৌফিক দেন। আমি পরকালে সওয়াবের আশায় আপনার উপর নির্ভর করে, আপনার উপর আস্থা রেখে তাওয়াক্কুল করে যেন সবর করতে পারি, সে তৌফিক দেন এবং এই বিপদটা কাটায় দেন। দেখবেন আল্লাহ তাআলা প্রাথমিকভাবে আপনাকে যে জিনিসটা দিবেন ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আত্মিক প্রশান্তি।
আত্মিক প্রশান্তি পেলে আপনি জীবনের অনেক সমস্যা দেখবেন ওভারকাম করতে পারবেন, তুলনামূলক অনেক সহজ হবে। এরপরে আল্লাহ যদি চান হয়তো এই সমস্যা দূর হয়ে গিয়ে আপনি এর থেকে অনেক উত্তম কিছু পাবেন। আমি আমার জীবনে অনেক মানুষের যে স্ট্রাগল দেখেছি এবং সেখানে তাদের আল্লাহ তাআলার মেহেরবানিতে ওভারকাম করাটা যেভাবে আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। কারোটা এত সুন্দর ওটা নিয়ে আসলে আলাদা ওটাই নিয়ে আলোচনা করা যেতে পারে, বাট আমি যেহেতু পার্সোনাল ইস্যুগুলো মানুষের সামনে আনা উচিত না, এগুলো একটু অ্যাভয়েড করি। কিন্তু আমি আপনাদেরকে এটা বলি যে আসলে আপনি নিজেও যদি খুঁজেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব পরিচিত অনেকের মধ্যে এই ধরনের অনেক ঘটনা দেখবেন যে অনেক স্ট্রাগল থেকে আল্লাহ তাআলা উঠিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ। এবং জীবন এরকমই, উঠবেন নামবেন উঠবেন নামবেন, এরকমই জীবন। জীবন এরকম না যে একদম পুকুরের পানির মতো হবে, ওখানে কোনো ফ্লো নাই। জীবন হচ্ছে বহতা নদীর মতো, ঢেউ উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে, একসময় মোহনায় গিয়ে মিলিত হবে। ওটা হচ্ছে আলটিমেট লক্ষ্য, মোহনাটা হচ্ছে আমাদের পরকাল। আচ্ছা, তারপর আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলছেন, আচ্ছা এই আয়াতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এটা তো আমি বললাম সূরা হুদের 9 নম্বর আয়াত। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু। আল্লাহ তাআলা মানুষের যে মেন্টালিটি এটা বলছেন কি, ওয়ালা ইন আযাকনাহু না'মা, যদি আমি তাদেরকে অর্থাৎ এই মানুষকে নেয়ামতের স্বাদ আস্বাদন করাই। কখন? বা'দা দাররা, তার যে কষ্ট ছিল, দুঃখ দুর্দশা ছিল, এটার পরে এই যে পরীক্ষার মধ্যে ছিলেন, নেয়ামত চলে গিয়েছিল, অনেক দুঃখে কষ্টে ছিল, অনেক অকৃতজ্ঞ অবস্থায় ছিল। এরপরে আল্লাহ তাআলা বলছেন যদি এরপরে এই কষ্টের পরে আবার কি হয়, সে হয়তো কিন্তু নিরাশ। আবার কেউ আছে কি আল্লাহ তাআলাকে অনেক ডাকেও। অনেকে আছে কি দেখবেন যে এমনি অন্য সময় হয়তো আল্লাহ তাআলা কাউকে ডাকতো না, পারিবারিক সমস্যা হয়েছে, আর্থিক সমস্যা হয়েছে, বড় একটা লোন নিয়ে টানাটানি পড়েছে, মাশাআল্লাহ কয়েকদিন ধরে মসজিদে আসা শুরু করেছে। এটা এক্সপেরিয়েন্স থেকে বললাম, বাস্তব। তো যাই হোক, যে কোনো ইস্যুই হোক, সমস্যা দূর হয়ে গেছে এই কষ্টের পরে, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে। এই জন্য বলছেন যে বা'দা দাররা মাসাতহু, তাকে যে কষ্ট দুঃখ দুর্দশা স্পর্শ করেছিল এটা যাওয়ার পরে আল্লাহ যদি নিয়ামত দেন, আল্লাহ বলছেন কি লা ইয়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আন্নি, সে বলবে কি যে সে অবশ্যই বলবে যে আমার থেকে তো বিপদ আপদ দূর হয়ে গেছে। এর অবস্থা আর কি। সুবহানাল্লাহ, একটু দুষ্টুমি করলাম। আল্লাহ বলছেন ইন্নাহু লাফারিহুন ফাখুর। এখানে আল্লাহ তাআলা আবার দুটো মোবারক আছে ইউজ করেছেন, যে সে হয়ে যায় এখন ফারিহ ফাইল ওজনে, সে অত্যন্ত উৎফুল্ল হয়ে যায়। আমাদের এখনকার সময় দেখবে যে মানুষ পার্টি দেয়, পার্টি দিয়ে কি হবে? আল্লাহ তাআলা শুকরগুজার করেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে বিপদ দূর করে দিয়েছেন, মন চাইলে গরিবদের খাওয়ান, সাদাকা করেন, আর ভালো সম্পদ থাকলে ওমরা করে আসেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিমরা নিপীড়িত আছে, সেখানে তাদের জন্য আর্থিক সহায়তা দেন। পার্টি দিয়ে কি হবে? কিছু পাপ কামানো ছাড়া। ইন্নাহু লাফারিহুন ফাখুর, এবং সে হয়ে যায় প্রচন্ড অহংকারী, হালকা পাতলা না, অনেক অহংকারী। এটা হচ্ছে ফাউল ওজনে, অত্যন্ত অহংকারী হয়ে যায়। তার আগের অবস্থান সে ভুলে যায়, আগের অবস্থান ভুলে যায়। আপনারা দেখবেন যে এমন অনেকে, বিভিন্ন আমার নিজের পরিচিতের মধ্যে আছে, এই জন্য বলছি, হয়তো আপনাদের মধ্যে থাকবে, হয়তো খুবই ছোট পরিবার থেকে অনেক স্ট্রাগল করে করে বড় হয়েছে, গভর্নমেন্ট জব করে বা এরকম ভালো পজিশনে আছে, বিসিএস দিয়েছে, ক্যাডার টেডার হয়েছে, অহংকারে মাটিতে পা পড়ে না। আর দুর্নীতি তো আছেই। এটা না মানুষের যে মাইন্ডসেট, কোরআন এমন ভাবে বিশ্লেষণ করে, বুঝছেন, সুবহানাল্লাহ। আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়েন আপনার জীবনের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন খুব ইজিলি, এবং যদি একটু ব্যাখ্যা বোঝেন, তাফসীর পড়েন। ব্যতিক্রম, এই রোগ থেকে ব্যতিক্রম আছে, এই রোগ থেকে ব্যতিক্রম আছে একমাত্র মুমিনরা, পারফেক্ট যারা পারফেক্টলি এটার উপরে আমল করে, যেটা আল্লাহ তাআলা এর পরে বলছে যেটা ওষুধ আছে। এই রোগের ওষুধ কি? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা সাবারু, ব্যতিক্রম হলো তারা যারা সবর করে। ব্যতিক্রম কারা? যারা সবর করে। ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে। কারণ নেক আমল অবশ্যই অহংকারের বিপরীত, অহংকার একটা কবিরা গুনাহ। একটু আগে যে ফারহ, গত দশে আলোচনা করেছি না, যে মানুষ যখন এই যে অন্যায় আনন্দ উচ্ছ্বাসে লিপ্ত হয়, কবিরা গুনাহ। তাহলে যখন ওয়া আমিলুস সলিহাতের কথা আসছে, নেক আমলের কথা আসছে, ফখর, অহংকার তো দূর থেকে দূর হয়ে যাবে, তা থেকে গর্ব অহংকার থাকবে না, এবং অবৈধ আনন্দ উচ্ছ্বাস থাকবে না। তাহলে দুটো দূর হয়ে গেল। উলাইকা লাহুম, আল্লাহ তাআলা বলছেন এদের জন্য আছে মাগফিরাতুন আজরুন কাবীর, এদের একে তো আছে এদের জন্য ক্ষমা, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিবেন।
এবং আছে বিশাল বড় প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে বাঁচার উপায় হলো সবর, নেক আমল। এই রোগ থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলা এটা আমাদের জানিয়ে দিয়েছে। এবং মুমিনের বিষয়টা আসলে কি আপনাদের খেয়াল আছে, আমি এর আগেও বলেছি, সহিহ মুসলিমের হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা খুব বিস্ময়কর। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার সব বিষয় কল্যাণকর, সব বিষয়ের মধ্যে কল্যাণ আছে। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন ছাড়া কারোর জন্য এটা এরকম না, আর কেউ এটা পায় না। কোনো কাফের পায় না, কোনো মুশরিক পায় না, কোনো ধর্মের অনুসারীদের এই অবস্থা নেই, শুধু মুমিনের জন্য। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রুল লাহ, যে যদি তার কোনো কল্যাণ হয়, ভালো বিষয় সে পায়, সে আল্লাহর শুকরগুজারি করে, ফলে এটা তার জন্য কল্যাণকর হয়। অর্থাৎ সে কিন্তু এটা মনে করছে না আমি আমার অনেক মেধা আছে ভাই, আমি খুব ভালো ইনস্টিটিউশন থেকে পড়েছি, আমার খুব ভালো সিজি আছে, আমার এই আছে, আমার সেই আছে, এইভাবে সে নিজেকে নিয়ে ক্রেডিট না, সে বলে আল্লাহ তাআলার মেহেরবানি যে পেয়েছে আলহামদুলিল্লাহ শেষ। আমি তো ভাই দিনে 18 ঘন্টা পড়তাম, আবার রেজাল্টের রহস্য হচ্ছে দিনে আমি 18 ঘন্টা পড়তাম, আর বাকি থাকে কত 6 ঘন্টা, এই 6 ঘন্টার মধ্যে আমি 4 ঘন্টা ঘুমাতাম, 2 ঘন্টা টয়লেট, খাবার দাবার সবকিছু মিলে আমার চলে যেত। আসলে কিছুই হয়নি। আর যদি হয়েও থাকে এটা কোনো ক্রেডিটের বিষয় না, কেউ হয়তো এর চেয়ে বেশিও করেছে, আল্লাহ চাইলে হয়নি। শুকরগুজারি করবে, শুধু আল্লাহ তাআলার শুকরগুজারি করবে, আল্লাহ তাআলার মেহেরবানি আলহামদুলিল্লাহ। আর দুনিয়াবি মিন হলো এটা, আমি এটুকু করেছি, বাট আল্লাহ তাআলা না দিলে এটা হইতো না। অনেক লোক আছে, অনেক পড়তে বাংলাদেশে একটা কথা আছে, পড়তে পাগল হয়ে যায়, তারপরে দেখা যায় ভালো করতে পারে না। কেন পারছে না? আল্লাহ তাআলা তৌফিক দেন নাই। আবার কাউকে আল্লাহ তাআলা এত তৌফিক, এরকম তৌফিক দিয়েছেন যে অল্প পড়াই আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আল্লাহর দান, যাকে ইচ্ছা তাকে দেন। তো কাজেই মুমিন কি করে? নিয়ামত পেলে আল্লাহ শুকরগুজারি করে, সে জানে এটা আমার নিজের উপার্জন কিছু না, আমি আমার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা না দিলে পেতাম না। তাই মূল শুকরিয়া আল্লাহ তাআলার। মুমিন চেষ্টা ছাড়ে না, চেষ্টা করে, কিন্তু নির্ভর করে আল্লাহ তাআলার উপর। হাদিস বলছে ওয়া ইন আসাবাতহু দাররা, যখন তার এমন কোনো দুঃখ, কষ্ট, ক্লেশ তার উপর আপতিত হয়, সবারা, সে তখন সবর করে, ফাকানা খায়রুল লাহ, তখন এটাও তার জন্য কল্যাণকর হয়। সে হতাশ হয়ে যায় না, সে নিরাশ হয়ে যায় না, সে মনে করে না যারে আমার কি হবে। অসুস্থতা আছে, আর্থিক সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, পারিপার্শ্বিক সমস্যা আছে, সরকারি আন্তর্জাতিক কত রকমের সমস্যা আছে, সে জানে প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ছোট থেকে ছোট কষ্ট তার গুনাহকে মাফ করবে, এটাতে সাহায্য করবে গুনাহ মাফে। তার টেনশন কোথায়? আমরা জীবনাচরণের নববী আদর্শ এটা নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আপনার সাধারণ যে দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা, এটাও গুনাহ মাফের কারণ হয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো মুমিনের টেনশন নেই, কাজে মুমিন হতাশ হবে কেন? মুমিন কেন হতাশ হবে? মুমিনের হতাশার কোনো কারণ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরপরে দ্বিতীয় যে আয়াত, এই প্রসঙ্গে আমরা আলোচনা করতে পারি, সূরা ইউসুফের আয়াত 87 নম্বর আয়াত। এটা নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করেছি, আরেকটু করবো ইনশাআল্লাহ তাআলা। যখন ইউসুফ আলাইহিস সালামের পিতা তার পুত্রদেরকে মিশরে যাওয়ার নির্দেশ দিলেন যে তোমরা যাও, তাকে খুঁজে, ইউসুফ আলাইহিস সালামকে এবং তার ভাই তাকে খোঁজার নির্দেশ দিলেন। কি বলেন? আল্লাহ তাআলা কোরআনে সূরা ইউসুফে আলোচনা করছেন 27 নম্বর আয়াতে যে ইয়া বুনাইয়া যাহাবু, হে আমার সন্তানরা তোমরা যাও, ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি, ইউসুফ এবং তার ভাইয়ের সন্ধান চালাও। তাহাসসাসা এটা আসলে সন্ধান হিসাবে বলে, কিন্তু একদম আবিধানিক অর্থে যদি আপনাদেরকে নিয়ে যাই তখন আপনারা একটা ইন্টারেস্টিং বিষয় বুঝবেন। এটা হচ্ছে যেটা মানুষের আহ, আহ, অনুভূতি দিয়ে মানুষ যখন কোনো কিছু খুঁজে, তখন এটা হচ্ছে এই তাহাসসাসা। অর্থাৎ আপনি খুঁজবেন এমন ভাবে, লাইক মাইক লাগায় না, এই ভাই অমুকে কি জানো, সাবধানে সুন্দরভাবে একদম চোখ কান খোলা রেখে খোঁজা আছে না, এটা হচ্ছে ওই ধরনের খোঁজা। খুব ভালো মতো খুঁজো ইউসুফকে এবং তার ভাইকে। এখন হতে পারে যে খুঁজে পাচ্ছ না, হতে পারে না, চেষ্টা করছো সাধ্য মতো চোখ কান খোলা রেখে যেভাবে পাওয়া যায় তাদেরকে পাই কিনা, হতে পারে পেলা না। তিনি বলছেন ওয়ালাইতাই আশু মির রাহিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। হতে পারে পাওয়া নাই, কিন্তু তাই বলে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি ইউসুফ আলাইহিস সালামের পিতার জীবনে আদর্শটা দেখেন, যে কোরআনে আল্লাহ তাআলা এটা কেন এইভাবে আলোচনা করেছে। সেই ছোটবেলায় তিনি হারিয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তিনি জানেন যে তার সন্তান জীবিত আছে, বাস আশার উপর আছে। এত সময় চলে গেছে ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে, কত লম্বা সময় চলে গেছে। তিনি একসময় জেলে ছিলেন, বের হয়ে মিশরের দায়িত্বশীল ব্যক্তি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী টাইপের ওই সময়কার হিসাবে। তো তারপরও এত দীর্ঘ সময়ের পরও তার পিতা কিন্তু হতাশ হন নাই।
আল্লাহ তাআলার উপরে আশাবাদ যে কত দৃঢ় হতে পারে একজন মুমিনের, এখান থেকে দেখে শিখতে হবে আমাদেরকে। এই জন্য এই পুরো সূরাটা অনেক শিক্ষার উপকরণ। আল্লাহ যদি কখনো তৌফিক দেন ইনশাআল্লাহ আলোচনা করবো, বা অন্য কারো আলোচনা থেকে ইনশাআল্লাহ আপনারাও জানবেন, আল্লাহ আলম। তো আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা এই জন্য তার এই কথাগুলো আমাদের উল্লেখ করেছেন, কারণ আমাদের তো এখানে শেখার বিষয় আছে। কোরআনে কোনো আয়াত আল্লাহ তাআলা এমনি এমনি আলোচনা করেননি। প্রত্যেকটা এত এত কনসাইজ বুক, প্রত্যেকটা আয়াত এটা গুরুত্বপূর্ণ শিক্ষা রাখে দেখে আনা হয়েছে আল্লাহ তাআলার কথায়। এবং আল্লাহ তাআলা যাদের কথাকে ওখানে কোট করেছেন যে অমুকেই বলেছে, অমুকেই বলেছে, এই জন্যই বলেছেন যে এটা থেকে মানব জাতি যুগ যুগ ধরে শিক্ষা নিতে পারবে। তো দেখেন এই জায়গাটায় হতে পারে যে এত খুঁজছো, এত বছরের খবর নাই, এখন গিয়ে খুঁজবো, আবার তো চেহারাও ভুলে গেছো। কারণ ইভেন দেখলেও তো চেনার কথা না, তাই না? যে এত বছর হয়ে গেছে, মানুষের চেহারা কত চেঞ্জ হয়ে যায়। আমার নিজের চেহারায় 4-5 বছর আগের পিক দেখলাম, আমার নিজের মনে কত চেঞ্জ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর স্কুল কলেজ লাইফ তো বাদই দিলাম, তারপরে চিন্তা করে দেখেন বয়স বাড়ার সাথে সাথে চেহারা কত চেঞ্জ হয়। হতে পারে দেখেও দেখলো না, অনুভব করে বুঝতে পারলো না, যত চেষ্টা করুক না কেন, নাই সামনে থাকলেও খুঁজে পাচ্ছে না, বা কেউ কোনো সন্ধান দিতে পারছে না। হতে পারে হতাশ হয়ে যেতে পারে, হতাশা। কত কঠিন কাজ, খেয়াল করে দেখেন, সোজা কাজের কথা তো বলা হয় নাই। ইউসুফ আলাইহিসসালামের ভাইরে তাকে খুঁজে পাওয়া তুলনামূলক সহজ, কারণ সাথেই আসছিলেন আগের বার। মিশরের মন্ত্রী হিসেবে থাকে ইউসুফ আলাইহিসসালাম, যেহেতু তার পরিচয় তিনি দেন নাই, তিনি তার ভাইকে তার কাছে ওই সময় রেখে দিয়েছেন, একটা ইস্যু হয়েছিল। আল্লাহ তাআলা তার পক্ষে একটা কৌশল করেছেন, এটা অনেকে মনে করে ইউসুফ আলাইহিসসালাম করেছেন, না, এটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং অন্যরা আলোচনা করেছেন, এটা কৌশল আল্লাহ তাআলা করেছেন যেন ইউসুফ আলাইহিসসালামের সাথে তার ভাই রয়ে যায়। যাই হোক, সেই ক্ষেত্রে কাজেই তার ভাই তাকে তো দেখেছে, ওকে একটু খোঁজ নিতে পারে যে আজিজের মিশরের যিনি মন্ত্রী তার বাসায় উনি আছেন কিনা, একটু খোঁজ খবর না, তুলনামূলক সূত্রে। ইউসুফ আলাইহিসসালামকে খোঁজা ইটস সো টাফ। এক তো হচ্ছে মিশরে উনি কোথায় আছেন কেউ জানে, এত বড় দেশ, ইউনো। এখনকার মিশর দিয়ে কিন্তু ম্যাপ দেখে চিন্তা করলে হবে না, ওই সময়কার মিশরের ম্যাপ এরকম ছিল না। এখনকার লিবিয়া এবং আরো বেশ কিছু এরিয়া এটার ভিতরে ছিল। খেয়াল। তো দ্বিতীয় বিষয় হচ্ছে, কারণ এটা কিন্তু বলা হচ্ছে না যে স্পেসিফিকলি তুমি অমুক শহরে যাও। খেয়াল করে দেখেন, পাঠানো হয়েছে কোথায়? মিশরে। আল্লাহ আলম এই দেশে কোথায় উনি আছেন। তারপর চেহারা জানি না, চিন্তা করুন কত টাফ কাজ। তাহলে এত কঠিন কাজে হতাশ হওয়ার স্বাভাবিক কিনা মানুষের পক্ষে? তিনি কি বলছেন? ওলা তাই আসু মির রাহিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হও না। রাহুল্লাহ যে কি উদ্দেশ্য, ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে উল্লেখ করছেন যে এটা দিয়ে আলিমরা তিনটা মত দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুহাক রাহিমাহুল্লাহ, ওনাদের মত হচ্ছে মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হও না, আল্লাহ তাআলা রহমত করবেন। দুই হচ্ছে ইবনু যায়েদ রাহিমাহুল্লাহ বলছেন এটা মানে হচ্ছে মিম ফারাজিল্লাহ, আল্লাহ তাআলা যে কষ্ট লাঘব করবেন, এটা থেকে হতাশ হয় না। তো এইখানে শিক্ষাটা দেখেন, এই একটা আয়াত থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই। আমি যে এরপর আরো বলবো, কোনোটাকে বাতিল করে না, প্রত্যেকটাই সঠিক। এক হচ্ছে আল্লাহ তাআলা রহমত যে পাবা, এটা থেকে হতাশ হও না। দুই হচ্ছে যেই কষ্টে দুঃখে দুর্দশায় তোমরা আছো, আল্লাহ তাআলা যেটা দূর করে দিবেন বা দূর করতে পারেন, এটা থেকে হতাশ হও না। আল্লাহ চাইলে দূর হয়ে যাবে, হতাশ হও না। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার যে প্রশস্ততা, আল্লাহ তাআলা যে রিজিক এবং অন্য ক্ষেত্রে যে প্রশস্ততা দিতে পারে, এটা থেকে হতাশ হয় না। এটা ইবনুল কাসিম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন 3টা মত। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরে উল্লেখ করেছেন। আরবি বিখ্যাত ইমাম আল আসমাঈ রাহিমাহুল্লাহ তাআলা আর রাহ শব্দের ব্যাখ্যা করতে বলছেন, এটা হচ্ছে এই মানুষের যে আত্মিক উৎকণ্ঠা, এটা থেকে মানুষ আরাম পায়, প্রশান্তি পায়, সেটা হচ্ছে রাহ। খেয়াল করেন, তার মানে হচ্ছে আল্লাহ তাআলার, যখন বলছে যে আল্লাহ তাআলার রহুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা, এটা যদি ব্যাখ্যা আমরা ধরি, তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা যে আপনাকে আত্মিক প্রশান্তি দিতে পারেন, যে বিভিন্ন ভাবে হতে পারে অভাবকে দূর করার মাধ্যমে, বা অন্তরে এমনি সুকুন চলে আসলো, রাইট? যে উদ্বেগ উৎকণ্ঠার বিষয় আছে দূর হয়ে যেতে পারে, যে কষ্ট আছে লাঘব হয়ে যেতে পারে, সবকিছু হতে পারে। কোনোটা থেকেই হতাশ হওয়া যাবে না। তাহলে শব্দটা অনেক ব্যাপক, রাইট? এটা বুঝেন, তাহলে কোরআনের বিশেষত্বটা সামনে ক্লিয়ার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই আল্লাহ তাআলা এই আয়াতে এই অংশটা আমাদেরকে জানাচ্ছে যে হতাশ হওয়া যাবে না, এই দুঃখ কষ্ট দূর হবে। বা আল্লাহ তাআলা এই যে তোমাদের যে আত্মিক উৎকণ্ঠা, যে গেলা পাচ্ছ না, এটার কারণে হতাশ হও না। আল্লাহ তাআলা যেটা দূর করতে পারেন, এটা বিশ্বাস রাখো এবং দৃঢ় থাকো। এবং উনি বলছেন লা ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লা আল কওমুল কাফিরুন। কাফেররা, কেবলমাত্র কাফেররাই আল্লাহ তাআলার রহ থেকে হতাশ হয়, আল্লাহ তাআলার রহ থেকে নিরাশ হয়। অর্থাৎ একমাত্র কাফেররাই
এই জন্য নিরাশ হয় যে তারা আল্লাহ তাআলার রহমত সম্পর্কে তো আশাবাদী না, তাই না? তাদের তো এই রজা নেই, আশাবাদ নাই আল্লাহ তাআলার থেকে যে আল্লাহ তাআলা এটা দূর করে দিবে। কাজেই তারা আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে। সে এই আশা করে না যে এই কষ্টটা আল্লাহ তাআলা দূর করতে পারেন বা আল্লাহ তাআলা তার প্রশস্ততা দিতে পারেন। কাজেই তার মধ্যে হতাশা আসে। এটা কাফিরের বৈশিষ্ট্য, এটা মুমিনের হইতে পারে না। এটা উনি এটা স্পষ্ট করে দিলেন। তো এই আয়াতে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে যদি আমরা একটু ভালো মতো চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার, মানার এবং আমলের তৌফিক দিন। আমিন। আজকের আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা তৌফিক দেন যেন আমরা আশাবাদী থাকি আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে, আল্লাহ তাআলার অনুগ্রহের ব্যাপারে, আল্লাহ তাআলার মেহেরবানির ব্যাপারে। আমরা যেন কখনো হতাশ না হই। সার্বিকভাবে পুরো উম্মাহর উপর দিয়ে যা যায় সেটার কারণে আমরা হতাশ হই, আমরা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় অবস্থার কারণে হতাশ হই, ব্যক্তি জীবনের সমস্যাগুলোর জন্য হতাশ হই। আল্লাহ তাআলা আমাদের সকল হতাশা দূর করে দেন। আমিন। আমাদের আত্মিক প্রশান্তি দান করেন, আত্মিকভাবে দৃঢ়তা দান করেন যেন আমরা এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারি। আমিন। মনে রাখেন যে আমাদের সালাফুস সালেহ তাদের জীবনে এই বিষয়ে উত্তম নিদর্শন রয়েছে যে তারা কিভাবে কখনো হতাশ না হয়ে বড় বড় টার্গেট নিয়ে কাজ করেছেন। একদম আপনি যদি খেয়াল করেন যে আগে তো আমাদের মতো ইন্টারনেট ছিল না যে সার্চ করলে একটা কিছু চলে আসে। সেই সময় আল্লাহ তাআলার মেহেরবানিতে তারা কত বড় বড় ইলমি কাজ আঞ্জাম দিয়েছেন, যেটার বেনিফিট আজকে আমরা এখনো পাচ্ছি এবং আগামীতেও উম্মাহ পেয়ে যাবে। তারা সুবিশাল যে সকল তাফসীর লিখেছেন, যে বিশাল সফর করে করে হাদিস সংকলন করেছেন, যেভাবে সালাফের বাণীগুলোকে সংকলন করেছেন, এমনকি আসমাউর রিজাল, হাদিসের প্রত্যেক বর্ণনাকারীর জীবনে যেভাবে তারা সংরক্ষণ করেছেন মিনি ডিটেইলস এর সাথে, এইটা আল্লাহ তাআলার রহমত ছাড়া অসম্ভব ছিল। ১, ২ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার থেকে এই আশাবাদ তাদের ছিল বলে এত বড় বড় পরীক্ষা তারা এগুলোর উপর দিয়ে যেতে পেরেছে। এমনকি অনেক আলিম আপনারা তাদের জীবনীতে পড়বেন যে কেউ এরকম হয়েছে যে বড় সফরে গিয়ে ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে শহীদ হয়ে গিয়েছেন, মারা গিয়েছেন। আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করে নেন। আমিন। যেহেতু দিনের অনেক বড় খিদমত করতে গিয়ে তাদের এই মৃত্যু। আশা করি এটাও শাহাদাত হবে। আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আবার অনেক আলিমকে দেখবেন যে তারা পিপাসাতে কাতর হয়ে মারা গিয়েছেন। সাহারা পার করতে গিয়ে, আরবের যে মরুভূমি আছে এটা পার করতে গিয়ে এবং অন্যান্য জায়গায় শুধু এই ইলমি সফরের জন্য। তো এরকম ঘটনার অভাব নাই। কিন্তু তারা কখনো হতাশ ছিলেন না। তারা আশাবাদের সাথে দিনের কাজ করে গিয়েছেন। এমনকি যেই সময়ে উম্মার উপর অনেক বড় বড় আক্রমণ হয়েছে, উম্মার প্রচন্ড ক্ষতি হয়েছে, তখনও তারা একদম আপনারা খেয়াল করলে দেখবেন যে তখনও তারা পুরো আশাবাদ ছেড়ে দিয়ে বসে থাকেন না। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা যখন ইলমের বড় বড় খিদমত আঞ্জাম দিচ্ছেন, রিয়াদুস সালেহিন, তারপর হচ্ছে আল আরবাউনের মতো অসাধারণ মকবুল কিতাব, যদিও এটা আকারে অনেক ছোট কিন্তু আল্লাহ তাআলার মকবুলিয়ত পেয়েছে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন বলে উম্মাহ এভাবে উপকৃত হচ্ছে এত ছোট কিতাব দ্বারা। রিয়াদুস সালেহিন, তারপর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলার যে সহিহ তার ব্যাখ্যা আল মিনহাজ এবং অন্যান্য যে কিতাব উনি রচনা করছেন যে সময়, উনার মৃত্যুর জাস্ট কয়েক বছর পরে তখনও তাতাররা একটা শক্তিশালী হামলা কিন্তু চালিয়েছিল সিরিয়াতে এবং আলহামদুলিল্লাহ মুসলিম উম্মাহ এটাকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। অর্থাৎ কিরকম একটা কঠিন পরিস্থিতি, যেকোনো সময়ে আপনি আপনি যদি একটু চিন্তা করে দেখেন, যদি ম্যাপ নিয়ে চিন্তা না করেন তাহলে বুঝতে পারবেন না। আপনি যদি খেয়াল করেন যে মঙ্গোলিয়া থেকে নিয়ে মধ্য এশিয়া পার করে, আরব পার করে, সিরিয়া ছাড়া বাকি সব অঞ্চল কুফারদের হাতে, উত্তরের অঞ্চল খ্রিস্টানদের হাতে, আর্মেনিয়ান সাম্রাজ্য পরে দুর্বল হয়ে গেছে, বাট ওই সময় অনেক শক্তিশালী ছিল। এখনকার আর্মেনিয়া দেখলে বুঝতে পারবেন না। একসময় এটা অনেক শক্তিশালী সাম্রাজ্য ছিল আর্মেনিয়ান যে সাম্রাজ্য, এবং আর্মেনিয়ান চার্চ অত্যন্ত ভয়ানক দুশ্মন ছিল মুসলিমদের। তো উত্তরের অঞ্চলগুলো এদের হাতে, এই আবার এদিকে আমাদের এখনকার বড় মুসলিম অঞ্চল, এই সবগুলোই তাতারদের হাতে। শুধুমাত্র সিরিয়া থেকে নিয়ে উত্তর আফ্রিকার কিছু অঞ্চল মুসলিম শাসকদের হাতে আছে। পুরো দুনিয়ার কত ছোট অংশ, তাই না? উলামা যদি তখন দিন চর্চা এবং বড় বড় দিনী কাজ বন্ধ করে দিতেন হতাশার চোটে, তাহলে আজকে এই ইলম আপনারা পেতেন না, সব বরবাদ হয়ে যেত। আল্লাহ তাআলার মেহেরবানি যে আলহামদুলিল্লাহ তারা আশাবাদের সাথে কাজ করে গেছে। এজ এ রেজাল্ট আমরা আজকে উপকৃত হচ্ছি। ঘরের কাছে তাতারদের শ্বাস পড়ছে। অসম্ভব ছিল না যে তাতাররা দামেস্ক দখল করলো, মিশর দখল করলো, তাহলে তো এগুলো যা পরবর্তীতে ইলম পেয়েছেন সব বিলুপ্ত হয়ে যেত। এরপরে যদি কলোনিয়াল সময়ের কথা চিন্তা করেন, ব্রিটিশ ফ্রেঞ্চ দুই কলোনি মিলে দুনিয়ার মুসলিম সাম্রাজ্য সব খেয়ে দিয়েছিল। কিছু জায়গা অন্যরাও পেয়েছে ভাগে, যেমন ডাচরা পেয়েছিল ইন্দোনেশিয়া, এরকম। আলিমরা যদি চিন্তা করতেন যে সব উপখণ্ড যেহেতু কুফারদের দখলে, আমরা ইলম চর্চা করে কি করবো,
তাহলে আজকে আপনি এই যে দ্বীনি ইলম যে আমরা আলাপ আলোচনা করি এগুলো কিছুই পেতেন না। এগুলো অনেক কিছু এর পরবর্তী জামানায় লেখা হয়েছে, কপি করা হয়েছে। আশা, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলা এই মুসিবতকে দূর করে দিবেন এই আশা, এই দৃঢ়তা, আল্লাহ তাআলার কাছ থেকে পরকালীন সওয়াব পাওয়ার প্রত্যাশা, এইটা নিয়ে যে তাদের কাজ, এই দৃঢ়তা, এটাই উম্মাহ শেখা খুব জরুরি। আমি বারবার এই কথাটা বলি, আপনাদের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, হতাশ হবেন না। হতাশার কিছুই হয় নাই। আমরা অনেক মুসিবত দিয়ে আছি সত্য, উম্মার থেকে অনেক বড় মুসিবতের উপর দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ উম্মাহ বারবার জেগে উঠেছে, আগামীতে জেগে উঠবে। এবং আমাদের যেটা ডিউটি আমরা যেন ওটা করে যেতে পারি, এটা হলো জরুরি। আমাদের এই দ্বীন ইলমকে প্রিজার্ভ করা, পারফেক্টলি মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে অজ্ঞতা ছড়িয়ে আছে সেটাকে দূর করা, মানুষকে দ্বীনের জন্য দৃঢ় করা, আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশী বানানো, পরকালের জন্য প্রত্যাশী বানানো, সেই অনুযায়ী আমল করা, এইটা হচ্ছে আমাদের কাজ। এটা যেন আমরা করে যেতে পারি। এইটুকু যদি করতে পারি তো আমরা তো আমাদের কাজে ইনশাআল্লাহ তাআলা সফল হব, প্রথমত। দ্বিতীয়ত, মানুষ তখন উজ্জীবিত হবে। যার মধ্যে তাওহীদের জ্ঞান নেই, দ্বীনের জ্ঞান নেই, সে কোত্থেকে উজ্জীবিত হবে? সে তো কুফারদের কাছে মাথা নত করে বসে থাকবে কয়েকটা টাকার জন্য, ওদের কোনো ফ্যাসিলিটি পাওয়ার জন্য, ওদের নাগরিকত্ব বা যেকোনো কিছুর জন্য। এটা তো আমরা বুঝি। তো আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার আমলের তৌফিক দেন, ওই পরিমাণ দৃঢ়তা আমাদের দান করেন, এবং দ্বীনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার, দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।